যেখানে আমার কথা হবে সেই মজলিসটাকে কোনো জায়গায় ফাঁকা না রাখবে, এটা কোরআনের কথা। আপনারা মানেন তো নাকি? আপনি একটু সরে সরে আসেন না ভাই, ভালো লাগবে। শয়তানের সুযোগ পাবে না, মাঝখানে বসবে না, একটু সরে আসেন। আর মহাব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন সকলে, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আরো জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই। নারাই তাকবীর। একটু জোরে হবে না? নারাই তাকবীর। যত বাধা আসুক আমরা রসুলের পথে চলবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। নারাই তাকবীর। কি অবস্থা, একটু প্রাণ খুলে হবে না? নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই সিঁড়ি অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাবুদের কাছে। আমরা ফোটাবো হাসি মুসলমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশাল, বুকে ঝড় তুলেছে বিশাল। পৃথিবীর এই আমার নিশান, সত্যের আলো দিয়ে ফোটাবো। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বাবুরা বসো, সব রাস্তায় না দাঁড়িয়ে বসো। মাশাআল্লাহ, আরো ভালো লাগছে, আরো জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলিমায়ে শাহাদাতি জপে জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মাশায়েখদের সাথে।
বীরি মাশায়েখদের সাথে বেদিনের পাঞ্জায় বিষ মুসলমান কান্নাই ভাঙছে নীল আকাশ আমরা ফোটাবো হাসি মুসলমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশাল বুকে ঝড় তুলেছে বিশাল পৃথিবীর এই আমার নিশান সত্যের আলো দিয়ে ফোটাবো আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু কলেমার জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। উপস্থিত মহাসম্মানী আজকে অধ্যকারী জলসার সুযোগ্য সম্মানিত নির্বাচিত পছন্দনীয় সভাপতি সাহেব, সেই সঙ্গে আমার আগে পরে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে থাকা আমার মা ও বোনেরা, সর্বাধিক সর্বপ্রথমে আমরা সবাই সেই মহান স্রষ্টা মহান মাহবুব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ আজকে এই সময় কত মানুষকে গোনার লোভে লালসায় রাস্তাঘাটে কতজন ঘাড় ধরে আল্লাহ তাদেরকে ঘোরাচ্ছেন, ঠিক না বেঠিক? একটু কথা বলেন। অনেক মানুষকে বাড়িতে বসে রেখেছেন, অনেক মানুষকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছেন। আল্লাহ আমাদের ভালোবেসে পছন্দ মতন মনে করে সকলকে এই জায়গায় বসার তৌফিক দান করেছেন। এর জন্য আপনার খুশি না বেজার? আপনারা এমন করে বলছেন মনে হয় কি বলতে কি বলবো নাকি? খুশির আওয়াজ আপনারা বলবেন না? খুশি না বেজার? খুশির আওয়াজ সকলে শুকরিয়া বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাবো অসংখ্য অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম যে নবীরা পৃথিবীতে আসলে কিছুই তৈরি হতো না, কত নবীরা পর্যন্ত কেঁদেছিলেন ওই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদের কাঁদাননি বলাননি, ভালোবেসে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। তার জন্য আজকে অন্তরের অন্তরস্থল থেকে সকলে একবার পড়ে নেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনাদের কাছে আমি কিছু নীতি কথা যেটা কোরআন আর হাদিস দিয়ে বললে আমাদের উপকার হয়, মুসলিম সমাজের উপকার হয়, ওয়াজের মাহফিল মানে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব। আর আল্লাহ যতটুকু বলাবেন যতটুকু শোনাবেন উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি আরো একবার বলতে হবে, কারণ মধ্য ঈশ্বরপুরে দোয়ানি পড়ার একটা ঐতিহ্য রয়েছে, ভালোবাসা রয়েছে। একে একে মানুষ সকলে আসছে, আরো আসবে। যারা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘুরছেন, আমি বলবো প্রত্যেকের কাছে আপনারা সকলেই চলে আসেন। এত সুন্দর একটা মাহফিল, রাস্তায় ঠান্ডা তবুও সেখানে ঘুরবে। কি নেশা কি আশা জানি না। যেখানে বসলে রাসূল নাসাই শরীফের হাদিসে বলেছে যেখানে বসলে গাছের পাতা যেমন ঝরে যায়, দেহের গোনাগুলো তেমন গ্রীষ্মকালের গাছের পাতার মতন দেহ থেকে আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে জায়গায় আমরা বসতে পেরেছি। এই জায়গায় বসলে রাসূল সন্তুষ্ট হয়, আর রাসূল যখন সন্তুষ্ট হবে মহান আল্লাহ তখন সন্তুষ্ট হবে, ঠিক না বেঠিক? রাসূলের সন্তুষ্টির জন্য কত সাহাবীরা তাদের জীবন দিয়েছে। রাসূলের সন্তুষ্টির জন্য কত সাহাবীরা তাদের বাচ্চাদেরকে এতিম বানিয়েছে। রাসূলকে সন্তুষ্ট করার জন্য কত সাহাবীরা তাদের বিবিদেরকে বিধবা বানিয়েছে। আজকে আমরা রাসূলকে সন্তুষ্ট করার জন্য কি করেছি? কি করেছি আমরা?
একবার লক্ষ্য করলে বুঝতে পারবো সেই রসুলটা কে। আজকে আমার আলোচনার টপিক থাকবে, মূল আলোচনার বিষয় থাকবে সেই রসুলের কি শক্তি ছিল, রসুলের পাওয়ার ছিল কত, রসুলের আদর্শ ছিল কত, রসুলের ক্ষমতা ছিল কত, রসুলের কেমন ক্ষমা ছিল, রসুলের কেমন রূপ ছিল। আমি আপনাদের কাছে সেই রসুল সম্পর্কে আজকে আপনাদের কাছে বলবো। আর আল্লাহ যতটুকু বলাবেন যেন সেইভাবে সুন্দরভাবে আমাদের শোনা, বলা এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, স্রষ্টা মহান আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত থেকে নিয়ে আসমান জমিন থেকে নিয়ে এই সমস্ত কিছু সৃষ্টির শ্রেষ্ঠা থেকে এই স্রষ্টা সব থেকে ভালোবাসেন কাকে? একটু কথা বলেন। আল্লাহ এত কিছু তৈরি করেছেন, কিন্তু মহান আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? নবীকে। কোন নবীকে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তার সম্বন্ধে কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে, প্রত্যেক মানুষের কাছে তার নবীকে অর্থাৎ আমি মুহাম্মদকে আদর্শবান করে দিয়েছি। আর নবীর আদর্শের দিকে যদি কেউ ফলো করে, তার জীবনটা তৈরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গাছ পুঁতেছেন, গাছ রুয়েছেন, মনে মনে করছেন ওই গাছে যদি সার পানি দেওয়া হয় গাছটা ভালো হবে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেছেন, বান্দা যদি তোমরা রাসূলের আদর্শগুলো তোমাদের জীবনে বেছে নাও, তোমাদের জীবনে পরিচালিত করো, তাহলে তোমাদের জীবনটা ওই রকম একটা গাছের থেকেও আরো আলোকময় উজ্জ্বলিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূলের রূপ কেমন ছিল, রাসূলের সৌন্দর্য কেমন ছিল, রাসূলের গায়ে কতটা ক্ষমতা ছিল, আমাদের গায়ে কতটা ক্ষমতা, রাসূলের কতটা ক্ষমার কতটা দৃষ্টি ছিল, রাসূল মানুষের প্রতি কেমন আদর্শ চরিত্র দেখিয়েছেন, এই সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আদর্শের কথা বলতে গেলে বলতে হয় পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এসেছে, পৃথিবীর যত লেখক গায়ক এসেছে, পৃথিবীর যত মনীষী এসেছে, প্রত্যেক মনীষীদের জীবনী খুঁজলে পাওয়া যাবে। প্রত্যেক মনীষীদের জীবন আলগা করলে দেখা যাবে যে প্রত্যেক মনীষীর জীবন থেকে তারা বলেছে পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ পৃথিবীতে এসেছিল যে মানুষটার নাম হলো হযরত মুহাম্মদ। ওই মানুষটার আদর্শ ছিল আগেও কেউ ছিল না, পরেও কেউ হবে না, বর্তমানেও কেউ, অতীতেও এবং ভবিষ্যতে ওই মানুষের আদর্শ সঙ্গে কারো তুলনা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্য 100 বলে একটা বই আপনারা জানেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন, উনি একটা বই লিখেছেন দ্য 100, 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনীর বইটাতে গ্যালিলিওর নাম দিল না, রবীন্দ্রনাথের নাম দিল না, কাজী নজরুল ইসলামের নাম প্রথমে দিল না, এমনকি মাইকেল মধুসূদনের নাম দিল না, লালা লাজপত রায়ের নামও দিল না, শ্রী হরিশচন্দ্র তার নামও দিল না। এমন করে সুভাষচন্দ্র বলেন, যা পৃথিবীর মানুষ এসেছে সবার জীবনী তিনি পড়তে লাগলেন, খুঁজতে লাগলেন যে আমার বইতে কোন মানুষের জীবনী দেওয়া যায়, যে মানুষের জীবনী দিলে মানুষ একটু বেশি করে পড়বে, তার আদর্শ ভালো মানুষ মেনে নেবে। তাই আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফারেকগত ওই মাইকেল এইচে মহাড, তিনি আরবের বুকে জন্ম নেওয়া, মক্কার জ্যোতি মদিনার বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দিকে ফলো করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই কি, মুহাম্মাদের আদর্শ দিকে ফলো করে মাইকেল এইচে মহাড বলতে লেগেছে, আমি এত শিক্ষা অর্জন করেছি, এত মনীষীর জীবন পড়েছি, কিন্তু হযরত মুহাম্মাদের মতন তার আদর্শ, তার চরিত্র, তার গুণবলিতে কোনো মানুষের, কোনো মনীষীর জীবনী নেই। আজকে যদি মুহাম্মাদের নাম আমার বইয়ের প্রথম পেজে, প্রথম জায়গায় দেওয়া হয়, আমার এই বইটা পৃথিবীর মানুষের কাছে বেশি বেশি পছন্দনীয় হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, তাই তো মাইকেল এইচে মহাড তিনি তার বইয়ের প্রথম পেজে আমার আপনার নবী, সোনার নবী, মায়ের নবী, মমতা ভরা নবী, আদর্শবান নবীর নাম প্রথমে তিনি লিখে দিয়েছেন। আর বইটার প্রথম পেজে প্রত্যেক মানুষ কিনবে, কেনার পরে দেখবে যখন মুহাম্মাদের নাম, এমন একটা মানুষের চরিত্র, এমন একটা মানুষের নাম ওই বইয়ের প্রথম পেজে রয়েছে, প্রত্যেক মানুষের কাছে নির্বাচিত, প্রত্যেক মানুষের কাছে পছন্দনীয়, প্রত্যেক মানুষ ওই বইটা পছন্দ করে নিয়ে প্রত্যেক
প্রত্যেকে কিনে আদর্শবান মুহাম্মাদের জীবন পড়তে লেগেছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি আপনি আপনারা সেই নবীর উম্মত। আজকে তাই নবীর মাহফিল দিয়ে বাজারে গিয়ে গোনার কাজ করব, মেয়েদের পিছনে ঘুরবো, বাজারে ঘাটে ঘুরবো, তাক লাগিয়ে দেখবো। ও মুসলমান, না না না, কতদিন আর ভোবার পথ ঘুরে বেড়াবে, কতদিন আর অন্ধভক্ত হয়ে দুনিয়ায় চলবে, শয়তানের প্ররোচনায় কতদিন আপনি থাকবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্বন্ধে বলেছেন, হে জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সোনার নবী মুহাম্মাদের মধ্যে যে আদর্শ দিয়েছি, যে চরিত্র দিয়েছি, গোটা বিশ্বের মানুষের কাছে যদি আদর্শ দেওয়া হতো, গোটা বিশ্বের মানুষরা ওই আদর্শে আদর্শিত হয়ে যাবে। কিন্তু আমি জানিয়ে দিয়েছি, মুহাম্মাদের মধ্যে যত আদর্শ দিয়েছি, আর কোন মানুষ যদি ওই মুহাম্মাদের জীবনের দিকে তাকায়, আদর্শ ফলো করে চলে, আমি আল্লাহ বলছি ওই মানুষের জীবনটা মুহাম্মাদের আদর্শ মানার কারণে ইহকাল উজ্জীবিত হয়ে যাবে, পরকালে জীবনে সে লাভবান হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ নবীর আদর্শ কেউ একবার মেনে চলে, তাহলে সে জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, লাভ হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, আজকে মুহাম্মদ নবীর আদর্শ বলতে গিয়ে আমাদের সমাজে একটু লক্ষ্য করেন, আমাদের খাওয়ায়, আমাদের দাওয়ায়, আমাদের শয়নে, আমাদের জাগরণে, এমনকি পেশাব পায়খানা বলেন কিনা, চলাফেরায় বলেন কিনা, প্রত্যেকটি কাজে আমার নবী সোনার নবীর আদর্শ জড়িয়ে রয়েছে। আপনি খাওয়ার সময় নবীর আদর্শ দিকে ফলো করবেন, আপনি ঘুমাবার সময় নবীর আদর্শ দিকে ফলো করবেন, আপনি চলার সময় নবীর আদর্শ দিকে ফলো করবেন। যদি আদর্শ দিকে ফলো করতে পারেন, আল্লাহর কসম মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আদর্শ দিকে ফলো করার কারণে আপনার জীবনটা এই দুনিয়ায় আলোকময় জীবন আল্লাহ বানিয়ে দেবেন। ও ভাইরা বাবাজিরা, বলতে 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 আপনাদের কাছে মনে পড়েছে, আল্লাহ নবীর আদর্শ দিকে বলতে 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 একজন সাহাবীর নাম আপনাদের কাছে মনে পড়েছে, যে যাহা সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করতে 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 আবেগ ভরে বলেছে যে আমি জাবের আল্লাহর নবী মুহাম্মাদের আদর্শ দেখেছি, আর আমার জীবনে বহু মনীষীর আদর্শ দেখেছি, কিন্তু আমি আমার জাবের আমার জীবনে মুহাম্মদ নবীর আদর্শটা যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর সারা পৃথিবীর ডাক্তার, মাস্টার, জ্ঞানী, বিজ্ঞানী, এমন করে যত মনীষী রয়েছে, সবার জীবনটা যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবী মুহাম্মাদের আদর্শটা এত বেশি হয়ে যাবে, ওই পাল্লাটা মুহাম্মাদের দিকে ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে আদর্শবান নবীর উম্মত আমি আপনি আপনারা। কেন আমরা পৃথিবীতে আসলাম? নবীর আদর্শ যদি না মেনে চলতে পারবো, তাহলে কি শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যর আদর্শ মানবো ভাই? হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের আদর্শ মেনে চলবো? যারা শ্রী রামকৃষ্ণের আদর্শ মেনে চলেছে, তারাও স্বীকার করেছে যে মুহাম্মাদের মতন আদর্শবান পৃথিবীতে আর কেউ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছে, ওমা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি আমার নবী মুহাম্মদকে মুসলিম জাহানের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, ইহুদির জন্য নয়, নাসারার জন্য নয়, বৌদ্ধের জন্য নয়, শিখ ধর্মের জন্য নয়, আমি আল্লাহ আর মুহাম্মদকে গোটা বিশ্বের মানব জাতির জন্য একটা হেদায়েতের রাস্তা বানিয়ে দিয়েছি। যে মানুষটা মুহাম্মাদের আদর্শের দিকে তাকাবে, সে যদি হিন্দু হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি কাওরা হয়, যদি মুহাম্মাদের আদর্শ মেনে নিয়ে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওই মানুষটার জীবনে কোনো ভয় থাকবে না, ওই মানুষটার জীবনে লাভবান হয়ে যাবে, পরকাল জীবনেও লাভবান হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কত মনীষীরা মেনে নিয়েছে, আজকে মুসলিম সমাজে আমরা সেই নবীর আদর্শ মানতে পারিনি। ঠিক না বেঠিক? এলো কথা বলে, মানতে সঠিকভাবে পারিনি, চিনি ঠিকই কিন্তু মানি না। অনেকে মানে কিন্তু চেনে না, ঠিক তো নাকি? নবীকে অনেকে দেখেছে, কিন্তু সেই দেখার মতন স্বপ্নে যারা দেখেছে, কিন্তু সেই দেখার বাস্তবায়িতা এখন প্রকাশ করছে না। আজকে সমাজের বুকে ভাই, কাদের জন্য, কিসের জন্য এই পৃথিবীতে রসুল মার খেয়েছেন? কাদের জন্য, কিসের জন্য রসুল তার দান্দনকে শহীদ করেছে? একবার ভাবতে হবে। সেই নবীর আদর্শ যদি আমরা বেছে না নিয়ে, নবী অপমান হবে, নবী লজ্জিত হয়ে যাবে। আজকে সেই কাজ পৃথিবীতে আমরা করব কেন? আমরা কদিন আগে দেখেছি ফেসবুকে
হোয়াটসঅ্যাপে বিভিন্ন লাইভে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন মানুষেরা তারা মানে স্লোগান দিচ্ছে এক জায়গায় হয়ে, তারা অন্যান্য সরকারের বিরুদ্ধে যারা মুহাম্মাদের ব্যঙ্গচিত্র করেছিল তাদের বিরুদ্ধে তারা মিছিল বার করেছে। সমাজের বুকে যদি কোনো চোর হয়, চোর যদি কোনো চোরের বিচার করে, সেই বিচারটা কি খারাপ হবে না ভালো হবে ভাই? আরে যারা আবেদন করছে তাদের জীবনে যদি দেখা হয় তারাও মুহাম্মাদের অনেক অনেক অসম্মান করেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে সেই মুহাম্মদ নবীর আদর্শ মানতে হবে, তারপর তো আপনার জীবন, তারপর তো আপনার এই মানে দুনিয়ার জীবনটা আলোকময় হবে। সেই আদর্শটা আমরা মানতে পারিনি। নবীর আদর্শ ছিল কেমন? একদিন ইহুদিরা আল্লাহ নবীর কাছে আসলেন মেহমান হয়ে এসেছে। ইহুদিরা নবীকে বলছে, ও নবী, আমরা যারা এসেছি আমাদের একটু রাতের বেলা মেহমানদারি করাতে হবে। আল্লাহ নবী দেখলেন এরা ইহুদি, কিন্তু তাদেরকে ফেরত দিলেন না। সাহাবীদের বললেন, তোমরা এক একজন মানুষকে নিয়ে এক একটা বাড়িতে চলে যাও, একটু মেহমানদারি করাও, ভালো করে তাদেরকে একটু মেহমানদারি করাবে। এক একজন সাহাবী এক একজন মেহমানকে নিয়ে চলে গেলেন। কিন্তু তার মধ্যে একজন মাশহুর, একজন বিখ্যাত মানুষ ছিল যে মদ পান করত, শরাব পান করত, নেশা করত, তাকে আর কেউ নিল না। ভাইরা বাবাজিরা, সেই মানুষটাকে যখন কেউ নেয় না, আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, মমতা ভরা নবী ওই মানুষটাকে নিয়ে নিলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। সাহাবীরা সবাই চলে গেল, আল্লাহ নবী নিজে বাড়িতে চলে আসলেন। ওই মানুষটাকে বসার জায়গা দিলেন, খাবার জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ নবীর ফ্যামিলিতে তখন 6 জন মাত্র মানুষ ছিলেন। নবীজির ফ্যামিলির জন্য যা রান্না হয়েছে ওই রান্নাগুলো ওই মেহমানের সামনে আনা হলো। নবীজি মনে মনে করলেন, আমি যদি সঙ্গে বসে খাই আর যদি মেহমানের পেট না ভরে যায় তাহলে মেহমানও খুশি হয়ে যাবে। তাই রসুল তিনি খেলেন না, রসুল তিনি মেহমানদারি করছেন। ও সমাজের বুকের মানুষেরা, ও মুসলিম ভাইরা বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখবেন কোন নবীর উম্মত আমি আপনি আপনারা? জগৎ গুরু নবী, যিনি নূহ নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, যিনি আদম নবীর নবী, নবীদের নবী, আমার আপনার নবী, সমস্ত মানব কুলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি ওই মেহমানকে মেহমানদারি করাচ্ছেন, কিন্তু কোনোদিন নবীর কাছে আসলো না, নবীকে মানলো না, নবীর শত্রুতা করেছে। তবু মুহাম্মদ নবী আমার ওই মেহমানকে মেহমানদারি করতে লেগেছে। ও ভাইরা বাবাজিরা, একটু শুনুন ভালো করে। ওই মেহমানদারি করতে করতে আল্লাহ নবীর বাড়িতে 6 জনের রান্না হয়েছিল। ওই মেহমানটার খানা দিতে দিতে 6 জনের খানা ওই ইহুদি সব একাই খেয়ে নিয়েছে। যদি আমাদের বাড়িতে হয় কি করব? ঠিক না বেঠিক? হয়তো আপনারা দেবেন, কিন্তু বাইরে দেখেছি এটা হয় না। নবীজি রাগ করছেন না, বলছে ঠিক আছে খেয়েই যাক, মেহমানদারি করতে হবে উত্তম পরিক্রিয়ায়। আল্লাহ নবী মেহমানদারি করেই যাচ্ছে। ভাইরা বাবাজিরা, ওই ইহুদি খেতে 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 সব খানা একাই খেয়ে নিয়েছে। এবার আল্লাহ নবী মনে মনে করছে, এই ইহুদি খানা খেয়েছে, মেহমান কষ্ট হবে তার শরীরে, আমি একটু তাকে আরামের বিছানা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, ওই মেহমানকে একটা ভালো জায়গা দিলেন। রাসূল যে ঘরে ঘুমাতে, যে রাসূল যে ঘরে থাকতেন, আল্লাহ নবী সেই মেহমানকে সেই ঘরে দিয়ে দিলেন। ও ভাইরা বাবাজিরা, রাত গভীর হয়ে গেল, মেহমান ঘুমিয়েছে, আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, নবীজি ফজরের নামাজ আদায় করে মনে মনে করছেন যে আমি যে মেহমানকে আমার ঘরে রেখেছি ওই মেহমানটা বড় খানা বেশি করে খেয়ে নিয়েছে, হয়তো রাতের বেলা কি অসুবিধা হয়েছে, কি তার প্রয়োজন হয়েছে, আমি রাসূল তার ঘরে একবারও যাইনি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তাই নবী আমার মনটা খারাপ করে নিয়ে ওই মেহমানের কাছে আসতে লেগেছে। ও ভাইরা বাবাজিরা, এবার নবী এসে দেখছে মেহমান ওই ঘরের ভিতরে নাই। মেহমান যখন ঘরের ভিতরে নেই, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন কোথায়? ভাইরা বাবাজিরা, নবীজি এবারে তাকিয়ে তাকিয়ে দেখলো ওই মেহমানটা যেখানে শুয়েছিল পায়খানার পেশাব করে নোংরা করে ভর্তি করে দিয়েছে। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী এবারে দুঃখিত মন নিয়ে মনে মনে করছে, হায়রে মানুষটা কত না কষ্ট পেয়েছে, তাকে একটু দেখভালও করতে পারিনি। কিন্তু আমাদের মধ্যে যদি এসে যায়, যদি আমাদের কাছে ওরকম হয়ে যায়, লাঠি আগে হাতে নেব, তাকে ছুটবো, খুঁজবো, ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা বাবাজিরা, কেমন নবীর আদর্শ, কোন নবীর উম্মত আমি
আপনি আপনারা লক্ষ্য করেন, শুধু নবী 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 করি, কিন্তু নবীর আদর্শ জানি না, নবীর শক্তি কতটা জানি না, নবীর ক্ষমতা কতটা জানি না, নবী ক্ষমা করেন কতটা জানি না, নবীর রূপ কতটা আমরা জানি না, নবীর গঠনটা কেমন আমরা জানি না। আজকে আপনাদের কাছে সময়ের সাপেক্ষে যতটুকু সময় পাবো রে ভাই, অন্য আলোচনা নয়, দুনিয়াবি কথা নয়, শুধু আমাদের রাসূলকে চেনানোর জন্য একটু বলতে চাই। ও ভাইরা বাবাজিরা, এবার আল্লাহ নবী করলেন কি, তার দুটি কুদরতি হাত দিয়ে ওই পেশা পায়খানার কেটা কম্বলখানা নিয়ে নিজে বাইরে পড়েছে। চিন্তা ভাবনা করছেন, সর্বনাশ, ওই মানুষটা মনে হয় কষ্ট পেয়েছে। আল্লাহ নবী এবারে ওইগুলো নিয়ে নিজে নিজে পরিষ্কার করতে লেগেছে। সাহাবীরা এসে হাজির হয়ে গেল, ওমর, উসমান, আলী, আবু বকর সবাই হাজির হয়ে গেল। নবী নিজে হাতে যখন ধৌত করছে সবাই অবাক হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর খুব রাগান্বিত হয়ে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি এমন কাজ করছেন কেন? কে করেছে এই কাজটা বলে? আমার কাছে তলোয়ারি দিয়েছে, তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। নবীজি কেমন আদর্শ দেখেন। নবী বলেছিলেন, ওমর, না না না, ওই মানুষটা আমার কাছে মেহমান হয়েছিল, রাতের বেলা খাওয়া দিয়েছি, অনেক খেয়ে নিয়েছে, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে গেল ওই মেহমানটা না জানি কত কষ্ট হয়েছে। আমি রাসূলুল্লাহ তাকে রাতের বেলা একবার দেখতে যেতে পারলাম না। সকালবেলায় অবস্থা দেখে আমি মনটা বড় খারাপ করে নিয়ে নিজে হাতে করে তার নোংরা কাপড়গুলো ধুইতে লেগেছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গদিতে বসে থাকে এখন বর্তমান সমাজের নেতা, এরকম হলে মনে হয় করবে বলে মনে হয়। আমাদের এলাকার মানুষেরা, এলাকার নেতারা ভালো, এরা করে, কিন্তু না, বর্তমান সমাজে এরকম নেতা খুঁজে পাওয়া খুব কষ্টকর। কোন নবীর আদর্শ, কোন নবীর নেতার আমরা আদর্শিত হয়েছি। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী এবারে ওই সময় ধৌত করতে লেগেছে। সাহাবীরা রাগান্বিত হয়েছে, কিন্তু কিতাব এসেছে ওই ইহুদির একটা তরবারি এনেছিল, যেখানে স্বয়ং করেছে সেখানে ফেলে চলে গিয়েছে। রাস্তার মাঝায় মনে পড়ল যে আমি তরবারিটা রেখে এসেছি, নিতে হবে। তাই অর্ধেক রাস্তায় গিয়ে আবার ফেরত এসেছে। ফেরত এসে দেখলো সবাই দাঁড়িয়ে রয়েছে রেগে। আর আল্লাহ নবী, যিনি সারা জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী আমার নিজের নোংরা কাপড়গুলো নিজে হাতে ধৌত লেগেছে। সাহাবীদের বরং বলছে, না, তোমরা রাগান্বিত হইও না, ওই মানুষটা বড় কষ্ট পেয়েছে। এই আদর্শ দেখে ওই ইহুদি থাকতে পারল না, নবীর হাতে হাত দিয়ে ইসলামী কলেমা পড়ে চিরতনের মতো মুসলমান হয়ে ধন্য হয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জয় করেছিলেন নবীর আদর্শে, ঠিক না বেঠিক? একটু কথা বলেন। মানুষকে একত্রিত করেছিলেন, এনেছিলেন নবীর আদর্শ চরিত্রে। মানুষ আদর্শিত আদর্শ হয়ে আল্লাহ নবীর হাত দিয়ে দিকে দিকে দিনে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আপনারা চলে আসুন, সংক্ষিপ্ত সময় নবীর আদর্শের কথা বললে অনেক বলা যাবে ভাই। নবীর রূপ কেমন ছিল, নবীর দেখতে কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা আল্লাহ নবীর সামনে নিলেন। আকাশের চাঁদের পানে তাকান, নবীর মুখ পানে একবার তাকান, একবার আকাশের দিকে তাকান, একবার নবীর মুখের দিকে তাকান। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি সত্যি কথা বলবে, একবার আকাশ দিকে তাকাও, চাঁদকে একবার দেখো, একবার আমি নবী আমাকে দেখো। ও আয়েশা, এমন করে তুমি কি দেখতে চাও বলো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে। আমি আয়েশা একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আপনার রূপের দিকে তাকাই। আমি আয়েশা মনে মনে করি ওই আসমানের চাঁদের থেকে আপনার রূপ আরো আরো বেশি বেশি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আম্মা জান আয়েশা বললেন, আকাশের চাঁদ যত জ্যোতি, তার থেকে আমি বারবার আপনার মুখের দিকে তাকাচ্ছি, কোনটা বেশি? আমি চেয়ে দেখলাম আকাশের চাঁদের থেকেও আপনার রূপ, আপনার মুখের জ্যোতি আরো বেশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী? আমার আপনার মতো না। ভাইরা বাবাজিরা, কিতাবে দেখছিলাম আম্মা জান আয়েশা একদিন সুজ নিয়ে কেতা সেলাই করছিলেন, কোন জামা সেলাই করছিলেন। বাড়িতে আলোর ব্যবস্থা কম ছিল। আম্মা জান আয়েশা আলো কমের কারণে ওই সুজটা ভালো করে দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ করে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, মমতা ভরা নবী, তিনি ঘরেতে ঢুকলেন। আম্মা জান আয়েশা বললেন, রাসূল যখন ঘরে ফিরেছেন আমার সুজটা এর আগে আমি দেখতে
দেখতে পাচ্ছিলাম না, কিন্তু রসুল আসার সঙ্গে সঙ্গে রসুলের জ্যোতিতে আমি ওই সুসটা বেশি বেশি করে দেখতে পেতাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নবীর জ্যোতি ছিল, পাওয়ার অনেক ছিল, অনেক ছিল ভাই। সেই নবীর উম্মত আমি আপনারা কত নবীর আদর্শের কথা, কত নবীর রূপের কথা বলবো। ইউসুফ নবীর রূপ দেখে অনেক মেয়ে ছেলে হাত কেটে দিয়েছে, কিন্তু আমার আপনার নবীর রূপ যদি দেখতো তাদের গর্দান কেটে দিত। আম্মা জান আয়েশা বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনারা, ঠিক না ঠিক? একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আরো জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদার হাবিব তুমি হে নবী মহান, খোদার হাবিব তুমি হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। কোরাই বংশে নবী জন্ম তোমার, ধন্য করিলে কোল মায়ামিনার। তোমারি উম্মত মোরা পাপে পরিত্রাণ, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। খোদার হাবিব তুমি হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাইরা বাবাজিরা, আমরা নবীর আদর্শ শুনলাম, নবীর রূপ কেমন ছিল আমরা শুনলাম, নবীর ক্ষমতা কেমন ছিল আমরা কি জানি। এখন বর্তমান সমাজে কিছু মানুষ মনে করে আমার গায়ের শক্তি খুব বেশি, যদি মারপিট ঝগড়ার কাছে দেওয়া হয় ফাস্ট হয়ে যেতে পারি। কিন্তু আমার আপনার নবী, যে নবীর আদর্শে আদর্শিত হয়েছি, যে নবী না হলে পরকালে জান্নাত পাওয়া যাবে না, সেই নবীর ক্ষমতা কতটা লক্ষ্য করেন। আল্লাহ নবীর জওয়ান বয়সে, যুবক বয়সে ভাই, আমি আপনাদের কাছে নবী কিছু আদর্শ কথা বলার পরে নবীর নীতির কথা বলবো। নবী কেমন নবী ছিলেন লক্ষ্য করেন। নবীর গায়ের ক্ষমতা কত ছিল। মক্কার বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর প্রতি হিংসা করতে লেগেছিল, মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদকে ক্ষতি করতে হবে, বিভিন্ন চক্রান্ত দিয়ে মুহাম্মাদের ক্ষতি করা যায় না। কিন্তু সময় সময় তারা বড় বড় মিটিং করেছে, আলোচনা করেছে। হে মক্কার কাফেরেরা, হে মক্কার মানুষেরা, তোমরা শোনো, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, নয়নমণি, যার উপরে মহান আল্লাহ সন্তুষ্ট রয়েছে। আমরা মক্কাবাসীরা যদি ওই মুহাম্মদকে ব্যবস্থা না করতে পারি, দিকে দিকে মানুষ তার ধর্মে দীক্ষিত হয়ে যাবে, মানুষ তার প্রেমে আসক্ত হয়ে যাবে, আমাদের নেতাগিরি থাকবে না। না না না, মুহাম্মাদের সঙ্গে একটা বড় ব্যবস্থা নিতে হবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর শক্তির সঙ্গে পাল্লা লাগিয়েছিল। আল্লাহ নবীর শক্তি কতটা লক্ষ্য করে দেখেন। সে সময় মক্কার সব থেকে বড় পালোয়ান, মক্কার বুকে একজন পালোয়ান ছিল, সব থেকে বড় পালোয়ান। তার কাছে লড়াই করতে গেলে কম করে 10 জন লাগতো। একজন পালোয়ানের যে শক্তি, 10 জন যদি তার কাছে যায়, ওই পালোয়ান তার 10 জনকে পরাস্ত করে দিত, হারিয়ে দিত। সেই পালোয়ানকে মক্কার কাফেররা ডাকলো, ডেকে বলল যে মক্কার পালোয়ান রুকানা, কেউ বলেছেন তুকানা, বানান ভেদে। তো রুকানাকে বলল, রুকানা তুমি কত নিতে চাও বলো, কি নিতে চাও বলো, কিন্তু মুহাম্মাদের সঙ্গে মাল কুস্তি তোমাকে করতে হবে, আর মুহাম্মাদকে চিরতরের মতন হারিয়ে দিতে হবে, যাতে মানুষেরা দেখে যে মুহাম্মদ একজন নগণ্য জঘন্য, তার গায়ে কোনো শক্তি নেই। রুকানা বলল, মুহাম্মদ তো ছেলে মানুষ, আমার কাছে 2-10 জন মানুষ আমার কাছে পারে না, আর মুহাম্মাদের বয়স এখন যুবক ছেলে মানুষ, আমার কাছে পারবে কি করে, তো সামান্য ব্যাপার, তোমরা কি দাও দিও কোনি, কিন্তু মুহাম্মাদের সঙ্গে আমি লড়াই করে তাকে চিরতরের মতন হারিয়ে দিয়ে সম্মান তার ঘুচিয়ে দেব। মক্কার মানুষেরা খুশি হয়ে গেল, যারা বেঈমান রসুলের প্রতি শত্রুতা করত। এরা বলছে ঠিক আছে, তাহলে কবে হবে?
রুকানাকে বলল, ঠিক আছে অমুক দিন মোহাম্মদ আমার আপনার নবী, সোনার নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। রুকানা সামনে দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ তোমার গায়ে নাকি খুব শক্তি, বড় সাহস, আমার সঙ্গে তোমাকে লড়তে হবে, না যদি লড়ো এই রাস্তা দিয়ে তোমাকে এদিকে আর যেতে দেব না, যে রাস্তায় এসেছো সে রাস্তায় তোমাকে ফেরত যেতে হবে। যদি কোনো 5 বছরের কোনো বাচ্চা আর 5 বছরের কোনো বাচ্চা হয়, দুজনা যদি একজন যদি জোর দেখায় আরেকজন তার সঙ্গে জোর করেই মাল কুস্তি করতে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু যখন 50 বছরে একজন লোক 5 বছরের একটা ছেলেকে যখন রাস দেখায়, 5 বছরের ছেলেরা ভয়তে পালিয়ে যাবে, ঠিক না বেঠিক? পালিয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী ছিল খুব নরম, খুব শান্ত শিষ্ট এবং যুবক, আরও ছিল মক্কার সব থেকে বড় পালোয়ান রুকানা। যখন নবীকে বলল, আমার আপনার নবী বললেন, হে রুকানা, মক্কায় তোমার সব থেকে নাম রয়েছে, তুমি সব থেকে বড় শক্তিমান তুমি রয়েছ, তো আমার সঙ্গে তুমি মালকস্তি করবে? আমি তো নগণ্য ছোট্ট একটি বাচ্চা, আমার জোয়ান বয়স হবে, আমি তোমার কাছে পারবো না। রুকানা হেসে বলল, কেন? একবার দেখো না, তুমি তো সবার কাছে বলো তুমি বড় নেতা, তুমি বড় লিডার হতে চাও, আমার সঙ্গে লড়ো। মহান আল্লাহর সাহায্য নেমে আসলো। জিবরিল আমিন বললেন, হাবিব আপনি পিছু পা হবেন না, যদি আপনি পিছিয়ে যান মক্কার বেঈমান বেদিনরা রুকানাকে তুলে ধরে বলবে এই রুকানার কাছে মোহাম্মদ আজ হেরে গেছে। আপনি পিছবেন না, আপনি ওই রুকানার সঙ্গে চুক্তিতে আপনি শিকার হয়ে যান, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে মহান আল্লাহ সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, রুকানা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে আমি লড়াইতে রাজি। ভাইরা বাবাজিরা, এবারে রুকানা করলেন কি, মোহাম্মদকে বললেন, হে মোহাম্মদ তুমি ওই যে প্রান্ত দেখা যায় ওখানে দাঁড়িয়ে যাও, আমি রুকানা এখানে দাঁড়াবো, যখন 1 2 3 বলবো তুমি দৌড়ে আসবে, আমি দৌড়ে যাব, আর মিডিল পজিশনে একটা দাগ কাটা হলো, ওই দাগের মাঝখানে যে আমার মাল কুস্তি করে আমি রুকানা যদি আমার এধারে ফেলে দিতে পারো, তাহলে বুঝবো মোহাম্মদ তুমি জিতে গেছো। আর আমি যদি তোমাকে তোমার দিকে ফেলে দিতে পারি, তোমাকে মনে করতে হবে রুকানার কাছে আমি মোহাম্মদ হেরে গেছে। ভাইরা বাবাজিরা, আল্লাহর কি শান দেখেন, যখন আল্লাহ নবীকে রুকানায় চুক্তি করলো, মহান আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সবকিছুই দেখছেন। ফেরেশতারা বলছে, ফেরেশতারা তোমরা চলে যাও, চলে যাও, আমার নবীর গায়ে যেন কোনো স্পর্শ না হয়, আমার নবী বিনা স্পর্শে যেন রুকানার সঙ্গে কুস্তিতে যেন জিতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কোন নবীর আমরা উম্মত লক্ষ্য করে দেখেন, নবীর ক্ষমতা এখন জানতে পারলাম না, নবী আমার কেমন ছিল আমরা এখন বুঝতে পারলাম না। তাই তো সমাজের বুকে নবীর কথা হলে আমাদের মনে সে আকর্ষণ জাগে না, তাই তো নবীজির কথা শুনলে সমাজের বুকে আমাদের মনে আনন্দ জাগে না। যদি নেতা সম্পর্কে ভালো করে বুঝতাম, নেতার আদর্শ সম্পর্কে ভালো করে জানতাম, তাহলে দুনিয়ার অন্যান্য নেতাদের থেকে সেই নবীর আদর্শে আদর্শিত বেশি সময় দিতাম, ঠিক না বেঠিক? হ্যাঁ, সেই নবীর আদর্শিত বেশি সময় দিতাম যদি তার আদর্শ সম্পর্কে, শক্তি সম্পর্কে জানতাম। ভাইরা বাবাজিরা, এবারে রুকানা বলল 1 2 3, মোহাম্মদ আল্লাহর নবী ছুটে ছুটে আসছে, এদিকে রুকানা দৌড়ে গেল, আল্লাহ নবী আর রুকানার মিডিল পজিশনে। মোহাম্মদকে হাত দিতে হলো না, শুধুমাত্র হাত উঁচু করার পর রুকানার 3 ঢিকবাজি খেয়ে দূরে সরিয়ে পড়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রুকানা বলল, সে কি ব্যাপার, রুকানা আমার গায়ে হাত দিল না, মোহাম্মদ আমি ঢিকবাজি খেয়ে পড়ে গেলাম। মক্কার কাফেররা যারা গিয়েছিল উপহাস করার জন্য, আনন্দ করার জন্য, তারা বলল, সে কি ব্যাপার, মোহাম্মদ এখনো গায়ে হাত দেয়নি। এদিকে রুকানা চিৎপাত হয়ে পড়ে গেছে। রুকানা উঠে দাঁড়িয়ে বলছে, হে মোহাম্মদ, ঠিক আছে আমার এখন তৈরি হয়নি, মানে আমি যে মন্ত্র পড়তাম সেই মন্ত্র আমার এখন বলা হয়নি, কারণ ও তো দেখছে যে আমি লজ্জায় পড়ে যাচ্ছি, কিছু বলার নেই। মোহাম্মদ আমাকে সেই মন্ত্র একবার পড়তে দিতে হবে, তাহলে তোমার সঙ্গে আমার যুক্তিতে জিততে পারবো, যুক্তি করে তোমার সঙ্গে কুস্তি করে আমি জিততে পারবো। মোহাম্মদ আল্লাহ নবী বললেন, ঠিক আছে। আবার পিছিয়ে গেলেন। ভাইরা বাবাজিরা, আবার যখন পিছিয়ে গেল, আমার আপনার নবী আবারও চলে এলো। মোহাম্মদ আল্লাহ নবী, আমার আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এত শক্তি, আমার পাওয়ার মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই নবী আমার দোকানের কাছাকাছি গিয়ে শুধু হাতটা উঁচু করেছে, হাতের পাওয়ারে, হাতের সিটকানিতে আল্লাহ নবীর দুশমন রুকানা 3 ঢিকবাজি খেয়ে আবারও পড়ে গেল। রুকানা উঠে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, তুমি এমন কি বলেছো, আমি তো
আমার মন্ত্র পড়েছে, কিন্তু আমার মন্ত্র পড়ে আমি লাগলে 10-20 জন আমার কাছে কোনো মনে হয় না, কিন্তু আজকে তোমার কাছে আমি পরাজিত হচ্ছি, বরং তুমি তো আমার গায়ে স্পর্শ করলে না। আল্লাহ নবী বললেন, না না, আমি কোনো মন্ত্র পড়িনি, আমার কোনো মন্ত্র নেই। আবার একবার চুক্তি করা হলো, আবার তৃতীয়বার লাগা হলো। আল্লাহ কসম, ও ভাইয়েরা বাবাজিরা, কোন নবীর উম্মত আমি আপনি আপনারা। সেই নবী আবার তৃতীয়বার আসলেন, দুখানা ঢিকবাজি কে পড়ে গেল। মক্কার মানুষেরা দূর থেকে দেখলো আর ভাবলো যে রুকানা দ্বারা মনে হয় কোনো কাজ হবে না। তখন রুকানা করলো কি, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বললেন, মুহাম্মদ, আপনাকে আমি অবিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আপনি সাধারণ একটা মানুষ, আপনার প্রতি মক্কার বেঈমানেরা বড় শত্রুতা করে, আপনাকে দুশ্মনী করে। হে মুহাম্মদ, আমি রুকানা মক্কার বড় পালোয়ান, আজকে আমি স্বীকার করে নিলাম আপনার মতন নবী, আপনার মতন শক্তিমান এই পৃথিবীর জমিনে পূর্বে আসেনি, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। আমাকে ইসলামী কলেমা পড়িয়ে আপনার শাগরেদ, আপনার গোলাম আপনি বানিয়ে নেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চিন্তা করেছেন নবীর শক্তি কতটা? হ্যাঁ, আর আমার আপনার যদি শক্তি থাকতে চায় শুধু দুনিয়ার প্রশাসন দিয়ে শক্তি, ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, নবীর কোনো প্রশাসন ছিল না, নবীর কাছে কোনো বেঈমান বেদিনেরা আসলে আল্লাহ নবীর পাওয়ার শক্তি এত মহান আল্লাহ দিয়ে দিয়েছিলেন যে মক্কার জ্যোতি মদিনার বাতিকে মক্কার কাফেররা দুশমনেরা সব ক্রমে ক্রমে তার শক্তিতে পরাজিত হয়েছে। ও ভাইরা বাবাজিরা, সেই তো নবীর উম্মত আমি আপনি আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্তি, এবারে নবীর আল্লাহ তাকে ক্ষমতা কত দিয়েছিলেন আপনার শুনলেন। এবার আল্লাহ নবীর প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন কতটা মানুষকে ক্ষমা করার শক্তি দিয়েছিলেন লক্ষ্য করেন। আমি সামান্য করে আপনাদের কাছে একটু নির্বাচিত চেনাতে চাই। কোন নবীর উম্মত আমি আপনি আপনারা, কেমন নবীর আদর্শ ছিল, কেমন নবীর রূপ ছিল, কেমন নবীর শক্তি ছিল। এবারে শুনুন আল্লাহ নবীর কতটা ক্ষমা করার অধিকার ছিল। হায়রা বাবাজিরা, মক্কার মানুষেরা আল্লাহ নবীর প্রতি চরম শত্রুতা করত। এমনকি আমার আপনার নবী যখন মসজিদে গিয়ে নামাজ পড়তো, মক্কার বেঈমানেরা বড় বড় উটের ভুঁড়ি নিয়ে আল্লাহ নবীর মাথার উপরে চাপিয়ে দিত। আর আল্লাহ নবী এত শক্তি ছিল, আল্লাহ নবী পারলে পারত, কিন্তু না না না, মহান আল্লাহ তাকে দেখবার জন্য, পরীক্ষা করার জন্য যে মুহাম্মাদের কতটা ক্ষমার জন্য আদর্শিত হয়েছে, আল্লাহ পাক দেখার জন্য আল্লাহ নবীকেই পরীক্ষা করতে লেগেছে। মক্কার বেঈমানেরা নবী যখন নামাজ পড়তো, আল্লাহ নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিত। মা ফাতেমা বললেন, আমি আমার আব্বা জানের নামাজরত অবস্থায় গিয়ে যেতাম এবং উটের ভুঁড়ি দেখতাম, আমি হাত দিয়ে সরাতাম, পা দিয়ে সরাতাম, এত ভারী আমি সরাতে পারতাম না। আল্লাহ নবীর দমটা বড় কষ্ট হতো। কিছুক্ষণ পর মক্কার কাফেররা ওই ভুঁড়িটা সরিয়ে দিয়ে বলতো, মুহাম্মদ, তুমি এখনো কি আল্লাহর কথা বলবে? আমরা তো নির্যাতন করছি, এত অত্যাচার করছি, তোমরা কি আল্লাহর কথা তুমি কি বলবে? ওই সময় আমার আপনার নবী বলেছিল, হে মক্কার আবু জেহেল, আবু লাহাব, সাইবা, তোমরা শোনো, আমার নাম মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছে। আমি যদি তোমাদের ক্ষমা না করি, আমি যদি রাগান্বিত হই, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, তাই আমি রাগান্বিত হই না। তোমরা তো কষ্ট দিয়েছো, আমি তবু তোমাদেরকে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এগুলো ছিল ক্ষমা, এত আদর্শ সেই নবী। এবারে আমাদের জন্য নীতি কথা কিছু আপনাদের কাছে বলবো, নবী আমাদের জন্য কি বলেছে, ঠিক তো নাকি? যেহেতু মাদ্রাসারি জলসা আর আমরা সেই নবীর উম্মত, নবীর শুনলাম নবীর ক্ষমতা কতটা, নবীর আদর্শ কতটা, নবীর রূপ কতটা, নবীর রাজনীতি কতটা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীর সামাজিকতা, নবী কেরাম ছিলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবীর রাষ্ট্র কি করে চালাতেন, শুনলে অবাক হয়ে যাবেন। সময় সাপেক্ষে অত দূর যাব না। নবী যে কথাগুলো আমাদের জন্য নীতি বলেছেন, আপনাদের কাছে একটু উপস্থান করব। একটু মহাব্বতে দরুদ পড়বেন, একটু সামনে সরে আসবেন। ভাই পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না, একটু সরে আসেন তো সকলে। আল্লাহুম্মা, সরে সরে আসেন সকলে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা ভাই, একটা জিনিস অবাক হয়ে যায়, কি জানেন? বর্তমান সমাজে কেউ কারোর কথা বললে অন্য মানুষ বিরোধিতা করে, ঠিক না বেঠিক? কিছু লোক বিরোধিতা করে,
কিন্তু আপনারা দরুদ পড়বেন, কেউ আপনাদের বিরোধিতা করবে নাকি? একটু কথা বলেন। দরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ। আর আল্লাহ বলছে যখন আমাকে খুশি করাতে যাবে তাহলে আমার আগে আমার নবীকে খুশি করাতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা করতে হবে। আর নবী বলেছে তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতি ভক্তি ভরে মহব্বতে দরুদ পড়ো, আমি রাসূল মক্কা মদিনা থেকে সেই দরুদের তহফা নজরানা পাই এবং আমি রাসূল খুশি হয়ে যাই। আর রাসূল যখন খুশি হবে মহান আল্লাহ তখন খুশি হবে। আর আল্লাহকে খুশি করতে গেলে মন খারাপ করে এমন করে দরুদ পড়ছে, মনে হয় এখন আপনাদের ছেড়ে দিলে ভালো হয়। ভালো হয় নাকি? হ্যাঁ, একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জারি কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। জারি কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। নারে তাকবীর। আরে ছোট্ট কথা নয়, সিদরাতুল মুনতাহা 7টা আকাশের উপরে, ঠিক না ঠিক? সমস্ত ফেরেশতারা যে পর্যন্ত যায় সেই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা নবী গিয়েছিলেন বলে নবীর যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা খুশি এবং ধন্য হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে সাথে ওই জিবরিল সাথে। আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাক, ভাইরা বলছিলেন যে মাদ্রাসারি জলসা তো একটু বিশ্বনবী আমাদের জন্য যে নীতিগুলো কথাগুলো বলেছেন সেগুলো একটু বলতে হবে। বিশেষ করে বাপ মা সম্পর্কে একটু ওয়াজ নসিহত করতে বলেছেন। বাপ মা সম্পর্কে কথা বলতে গেলে বড় কষ্ট হয়, আর বর্তমান সমাজের কথা বলতে গেলে বড় অবাক লাগে। দাহিয়া কালভি নামে একজন সাহাবী ছিলেন, আপনার নাম শুনেছেন তো নাকি? একটু কথা বলেন। দাহিয়া কালভি তার জীবনের বড় অন্যায় কি ছিল একটু কথা জানেন? অন্যায় ছিল তার নিজের সন্তানকে, মেয়ে সন্তান যা হতো কবর দিয়ে তাকে পুঁতে দিত, ঠিক না বেঠিক? দাহিয়া কালবি। আচ্ছা, আমরা যে শুনেছি এই দাহিয়া কালবি মেয়ে সন্তান হলে তার কবর জ্যান্ত পুঁতে দিত কেন? আমার মনে হয় বর্তমান যে অবস্থা দাহিয়া কালবি এই জন্যই দিত, ঠিক না বেঠিক? দাহিয়া কালবি জানতো যে এই মেয়ে যখন বড় হবে, এই মেয়ে বড় হয়ে পিতার অসম্মান হবে, পিতা ছোট হবে, পিতা লজ্জায় পড়বে। এই লজ্জায় লজ্জিত হয়ে দাহিয়া কালবি তার নিজের সন্তানকে কবরস্থ করতে বাধ্য হতো না। কিন্তু আজকে দেখুন সমাজের বুকে অনেক পিতা রাতের অন্ধকারে কেঁদে বেড়ায়, ঠিক না বেঠিক? অনেক মেয়ে সন্তানের পিতা রাতের অন্ধকারে কেঁদে বেড়ায়। আবার অনেক মেয়ের বাপ সম্মানে উজ্জীবিত হয়ে যায়। কি জানেন? কষ্ট করে লালন পালন করে খাইয়ে দাইয়ে মানুষ করে ঠিক একটু বড় হয়েছে, পিতার অবার্ত মনে, পিতার আদেশেই ওই সন্তান, ওই মেয়ে সন্তান এমন একটা কুকর্মে, লজ্জিত কর্মে বেরিয়ে পড়েছে যে পিতার লজ্জায় মাথা নিচু করে লজ্জিত হতে হচ্ছে, ঠিক না বেঠিক?
সেই জাহিলিয়াতের সময়ের এখন এসেছে কিনা? বর্তমান সমাজে ঠিক অবস্থা এরকম। ভাইরা বাবাজিরা, সে দাহিয়া কালবির কথা বলতে বলতে একটুখানি আপনাদের কাছে বলতে হবে, দাহিয়া কালবি এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল রে ভাই, নিজের সন্তান মেয়ে সন্তান হয়েছে, খবর পেয়েছে, একদিন দুদিন তিন দিন নয়, এক বছর দু বছর নয়, বহু বছর মেয়েকে দেখতে যায়নি, লজ্জায় বড় লজ্জায় লজ্জিত হয়ে মেয়েকে দেখতে গেল না। ও ভাইরা বাবাজিরা, কিন্তু কিছুদিন পরে দাহিয়া কালবি শ্বশুর বাড়িতে চলে গেলেন মেয়েকে দেখবার জন্য। মেয়েকে দেখেছেন, সবাই খুশি হলো। মেয়ে অনেক দিনের পরে আব্বা পেয়েছে, আব্বার কোলে উঠেছে, আব্বার কোলে উঠেছে, কত আনন্দ হয়েছে। এবার দাহিয়া কালবি সংক্ষিপ্ত আলোচনা রে ভাই, স্ত্রীকে বলছে, বিবি আমি মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাব, আমার কাছে একটু দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, সেই দাহিয়া কালবি মেয়েকে নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে মরুভূমির ফাঁকা জায়গায় পৌঁছে গেল। ভাইরা বাবাজিরা, ওই মরুভূমির ফাঁকা জায়গায় গিয়ে দাহিয়া কালবি তার ছোট্ট বাচ্চাকে দাঁড় করিয়ে বলছে, মেয়ে ও মা তুমি একটুখানি দাঁড়াও। এবার দাহিয়া কালবি গর্ত খুঁড়তে আরম্ভ করেছে। কিতাবে দেখছিলাম ওই দাহিয়া কালবির গায়ে ধুলো বালি লাগে, ছোট্ট মেয়ে হাত দিয়ে সরিয়ে দেয় আর বারবার জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি এত কষ্ট করে এই ফাঁকা জায়গায়, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কেউ দেখতে পায় না, ও আব্বা জান আপনি এত কষ্ট করে এত বিরাট গর্ত আপনি কেন খোঁড়েন? ওই সময় দাহিয়া কালবি বলছিল, ও বেটি ও আমার মেয়ে, তুমি দেখো কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে আবার গর্ত খুঁড়তে 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 অনেক গর্ত খোঁড়া হয়ে গেল। এবার মেয়েকে বলছে, মেয়ে তুমি কি গর্ত একটু লাফতে পারবে? দেখবে কতটা গর্ত হয়েছে, উত্তপ্ত বালু। ওই মেয়েটা যখন গর্তে নেমে নামলো, ওই দাহিয়া কালবি করলো কি, মাটি নিয়ে চাপা দিতে লেগেছে। মেয়ে আর্তনাদ করে কাঁদে আর বলে, আব্বা জান অনেক দিনের পরে আপনাকে দেখেছি, আপনার কোলে উঠেছি, মায়া মমতা জড়িয়েছি, ও আব্বা জান আপনার কোলে থাকবো, কেন বা আপনি গর্ত খুললেন আর আমাকে এভাবে চাপা দেবেন কেন? আব্বা জান আপনি আমাকে চাপা দেবেন না, দেবেন না, আপনি একটু তোলেন তোলেন, আমার মায়ের কাছে ফেরত দিয়ে আসেন, আমি মায়ের কাছে থাকতে চাই। ওই সময় বালি চাপা দিতে 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 দাহিয়া কালবি মেয়ের চোখেই মুখে নাকি বালি ভর্তি হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, চোখের সামনে মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিল। এইভাবে একটা নয় দুটো নয়, দাহিয়া কালবির জীবনে অনেক অন্যায় করেছে। ও ভাইরা বাবাজিরা, আজকে সমাজের মেয়েরা যে অন্যায় কাজে লিপ্ত হয়েছে, অনেক বাপেরা অনেক সন্তানের পিতারা এরকম কাজ করতে না পারলেও মনে মনে অনেক কষ্ট হয়েছে। দাহিয়া কালবি অবশেষে আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম কবুলের পূর্বে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে কাজগুলো করেছি আমার জন্য কি ক্ষমা হবে? নবীজি বলছেন, দাহিয়া কালবি তুমি শুনে রেখে দাও, আল্লাহর কাছে কোনো ক্ষমার কোনো কম নেই। মহান আল্লাহ তো দয়ালু দাতা মেহেরবান, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমাকারী দয়ালু। তুমি যদি অন্যায় করার পরে হে দাহিয়া কালবি একবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে তোমাকে নেক মানুষ হিসাবে আল্লাহ গ্রহণ করে নেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইসলামের মধ্যে এসে ক্ষমা চাবার পাওয়ার পরে আবার ওই অন্যায় কাজ করলে হবে না। ও ভাইরা বাবাজিরা, তাই তো আমি বলতে 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 আপনাদের কাছে আবার উপস্থাপন করতে চাই, আল্লাহ নবীর এত আদর্শিত, আল্লাহ নবী এত গুণগান, এত ক্ষমতা, এত পাওয়ার কেন হলো? আর আল্লাহ নবী আমাদের জন্য কি বলেছেন? 15তম পারার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা পিতা মাতা সম্পর্কে একটা আয়াত তুলে ধরেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহ স্রষ্টা মালিক, তোমরা আমাকে মানো, আর মারার পরেতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়েছি তোমাদের মাতা তোমাদের পিতাকে তোমাদের কাছে সম্মানের পাত্র হিসাবে তাদেরকে রেখে দিও জড়িয়ে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেশিরভাগই সন্তানদের কাছে মা বাপ অপ্রিয়, ঠিক না বেঠিক? বেশিরভাগই জায়গায় অন্যায় নয় ভাই, সন্তান যে বড় হয়েছে,
বড় হওয়ার পরে পিতামাতাকে সম্মান দেবে না, আর পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় কেমন একটা লাগে। কিন্তু বর্তমান সমাজে চেয়ে দেখেন, আজকে অধিকাংশ সংসারে পিতামাতা ছেলেদের কাছে সেই শান্তি নেই। ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, ইম্মা ইয়াবলুগান্নাকা ইন্নাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দারে তোমার আব্বা মা তোমাদের কাছে যখন কোনো অন্যায় করে ফেলে এমন কথা বলবে না, এমন ভাবে রাজ করবে না, এমন ভাবে ছোট কথা বলবে না যাতে করে তোমার পিতা তোমার মাতা কষ্ট পায়। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর আদর্শের কথা বলতে বলতে, বাপ মায়ের প্রতি কতটা সম্মান শ্রদ্ধা বক্তা বলতে বলতে অনেক মনীষীর কথা মনে পড়ে যায়, যে মনীষীদের জীবনে বাপ মায়ের আদর্শে আদর্শিত হয়েছে, বাপ মাকে ভালোবেসে ফেলেছে বলে দুনিয়ায় লাভবান হয়েছে, পরকালে মুক্তি পেয়েছে। আর বাপ মাকে যারা ভালোবাসতে পারেনি দুনিয়ায় তারা লাভবান হতে পারেনি। ঠিক না বে ঠিক? ঠিক তো নাকি? বাপ মা হলো সব থেকে প্রিয় বড় আদরের জিনিস। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে বলবো হযরত ঈসা নবীর ঘটনা। ঈসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ গো আপনি আমাকে কি জান্নাত দেবেন? আবার আল্লাহ বলল, ঈসা রে আমি আল্লাহ অবশ্যই সমস্ত নবীদেরকে জান্নাত দেব, কোন নবীকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো না। ও নবী ঈসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। ঈসা নবী বললেন, আল্লাহ গো যদি আমাকে জান্নাত দেন আপনাকে বলতে হবে ওই জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষ একটা সঙ্গী দেওয়া হবে। ও আল্লাহ আমি ঈসা আমার সঙ্গে একজন সঙ্গী বানাবেন, কে এই দুনিয়ায় তার কথা বলতে হবে। আমার আল্লাহ বললেন, নবী ঈসা তুমি চিন্তা করো না, অমুক জায়গায় একজন কসাইওয়ালা রয়েছে যে তোমার সঙ্গে কিয়ামতের দিন বিচারের পরে হাসরের ময়দানের পরে জান্নাতি তোমার সঙ্গে ওই কসাইওয়ালা থাকবে। নবী ঈসা অবাক হয়ে গেলেন যে আমার সঙ্গে কোনো নবী থাকবে না, কোনো ওলি থাকবে না, কোনো আলেম থাকবে না, একজন কসাইওয়ালা থাকবে, তার কাজটা কি? ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের বোঝানোর জন্য আপনাদের কাছে বলতে হবে, ভাই ঈসা নবী এবারে সেই কসাইকে দেখতে চলেছে। ভাইরা বাবাজিরা, নবী ঈসা কসাইয়ের কাছে কাছে গিয়ে দেখলো ওই কসাইটা সারাদিন গোস্ত বিক্রি করছে। সারাদিন পার হয়ে গেল, গোস্ত বিক্রি শেষ হয়ে গেল, কসাইওয়ালা বাড়িতে দিকে রওনা দিয়েছে, কিছু খাদ্য খাবার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিক গিয়ে দেখলো তার আম্মা জান তার আব্বা জান বড় অসুস্থ হয়ে দুটি কামরায় পড়ে রয়েছে। ঈসা নবী দেখলো ওই যুবকটা খাদ্য খাবার রেখে দিয়ে তার আব্বাকে পরিষ্কার করে আম্মাকে পরিষ্কার করে দিয়েছে। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা আল্লাহর কাছে হাত তুলে বলছে, মা বলছে, আল্লাহ আমার ছেলে এই কসাইওয়ালা দুনিয়ায় যেন কোনো কষ্ট না পায়। আর আব্বা বলছে, আল্লাহ গো আমার ছেলে কসাই যেন দুনিয়ার বুক থেকে মরণের পরে নবী ঈসা এই জামানার নবীর সঙ্গে যেন জান্নাতে থাকতে পারে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে দেখছে কিন্তু হযরতে নবী ঈসা। নবী ঈসা আবার কসাইকে ডেকে বলল, বাবা ওই যে দুজন বৃদ্ধ মানুষ রয়েছে যে হাত তুলে দোয়া চেয়েছে, ওই বৃদ্ধ মানুষ কারা? আর তোমার জন্য যে দোয়া করেছে এই দোয়াটা কি কবুল হয়েছে? নবী ঈসার কথা শুনে ওই যুবক ছেলে বলছে, বাবা আমি তো আপনাকে চিনি না, তবে শোনেন ওই দুজন বৃদ্ধ ওরা হলেন একজন আমার মা আর একজন হলেন আমার আব্বাজান, যারা সারাটি জীবন কষ্ট করে আমাকে লালন পালন করেছে। ওই মা আর আব্বা ওদেরকে আমি লালন পালন করার পরে আমি আজকে এসে ওদেরকে পরিষ্কার করে দিয়েছি। ওরা যে দুটি দোয়া করেছে আপনি বলছেন কবুল হয়েছে কিনা, তবে আমি আমার চোখে দেখেছি আমার মা যে দোয়াটা করেছে যে পৃথিবীতে আমার ছেলে যেন কোনো কষ্টই না থাকে। আর বাস্তব কথা বলছি, আমি কসাইওয়ালা আমার জীবনে কোনো কষ্ট এখনো পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দুঃখ কোনো ব্যথা বেদনা আমার মধ্যে নেই। বলছে তোমার আব্বা যে দোয়াটা করেছে, বলছে আমার আব্বা যে দোয়াটা করেছে জামানার নবী ঈসা আমি তো চিনি না, তার সঙ্গে আমার জান্নাতে থাকার ব্যাপারে দোয়া করেছে, তবে আল্লাহ সেটা মরণের পরে কি হবে আমি বলতে পারবো না। নবী ঈসা দৌড়ে গিয়ে যুবককে বুকে ধরিয়ে বলছে, বাবা আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার নবী ঈসা, আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? অধিক সম্পদ না, বাড়ি গাড়ি না, টাকা পয়সা তবুও না, সম্মান তবুও না, শুধুমাত্র বাপ মায়ের খেদমতের কারণে।
আজকে যদি আমি আপনি আপনার আমাদের ঘরের বাপ মাদের যদি আমরা খেদমত করি, সম্মান দিই, তারা যে কি জিনিস যদি একবার ভেবে নেই, আল্লাহর কসম আমি আপনিও সেই রকম লাভবান হয়ে যাব। ঠিক না বে ঠিক? ছোট্ট নীতি কথা আপনারা জানেন, মায়ের কি দয়া, মায়ের কি মায়া। কোনো একটা ছেলে রাতের গভীরে বাড়ি ফিরেছে, কোনো একটা ছেলে রাত অনেক হয়ে গেছে, মায়ের কাছে এসে বলছে মা, মা ঠেলে উঠেছে, কিন্তু ছেলেটার বিবাহিত হয়েছে, ছেলেটার বউ, ছেলেটার বাচ্চা সবাই ঘুমাচ্ছে। মা উঠে বলছে বেটা এসো, আমি তোমার জন্য অনেকটা রাত বসে রয়েছে, এখনো ঘুমাইনি, বেটা তুমি খাবে, তোমার জন্য আমি খাদ্যগুলো রেখে দিয়েছি। সন্তান এসেছে, বসেছে, মা গুটি গুটি খাওয়ার ঘরে গিয়ে খাদ্য এনে সন্তানের হাতে পৌঁছে দিয়েছে, সন্তানের কাছাকাছি দিয়েছে। এবারে সন্তান খেতে লেগেছে, খেতে 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 বলছে মা এত সুন্দর খাবার, এত সুন্দর খাদ্য আর একটু নেই? মা বলছে হ্যাঁ বেটা আরো রয়েছে। মা করলেন কি, আরেকটু খাদ্য থেকে সন্তানকে দিয়ে দিয়েছে। সন্তান প্রাণ ভরে মন ভরে খেলো। এবারে সন্তান খাওয়ার পরে বলছে মা তুমি কি খেয়েছো? মা বলছে বেটা তুমি আগে খাও না। সন্তান যখন খেয়ে ঘুমাতে যাবে, এবারে সন্তান দেখছে যে মা জনম দুঃখিনী ঠান্ডা ঠান্ডা একেবারে ভাতগুলো নিয়ে, বাদ দেওয়া ভাতগুলো নিয়ে খাওয়ার ঘরে বসে একটা আড়ালে বসে খেতে লেগেছে। সন্তান এসে বলল মা তুমি তো আমাকে খাইয়ে দিলে, কিন্তু তুমি কি খাচ্ছ দেখি। সন্তান ঘরে গিয়ে দেখছে তার জনম দুঃখিনী মা অল্প কটা খাদ্য নিয়ে নিজে ঠান্ডা হয়েছে তবু খেতে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম মায় হয় নাকি বলেন? সন্তান এবারে বলছে ও মা তাহলে আমার গিন্নি খেয়েছে, আমার সন্তান সবাই খেয়েছে, তুমি খাওনি কেন? মা তখন কি বলছে জানেন? মা বলছে বেটা এই খাদ্যগুলো আজকে 3টে ভাগ করেছি, 4টে ভাগ করেছি, একটা তোমার, একটা আমার, একটা তোমার বিবির, আর একটা তোমার ছেলের। তোমার ছেলের, তোমার বিবির, একটা আমার, একটা তোমার, এই 4টে ভাগ করেছি। 2টো ভাগ তোমার বিবি একটা খেয়েছে আর তোমার বাচ্চাটা একটা খেয়েছে। তোমার বাচ্চা যখন খায়, তোমার বিবি আমার ভাগ থেকে তুলে বাচ্চা খেতে খেতে বলেছিল মা আমাকে আরেকটু দেবে না? তোমার বিবি মা হয়েছে, তাই আমার কাছে বলেছিল মা যদি একটু থাকে একটু দাও তো। আমি আমার থেকে তুলে তোমার বাচ্চাকে দিয়ে পেট ভরে খাইয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা তুমি যে রাত্রেবেলা ঘরে ফিরেছো, আমার মনে হয়েছিল সেই সময় যে তোমার বেটা যদি চেয়ে তার মায়ের কাছে আশা পূরণ করতে পারে, আমার বেটা যদি খেতে খেতে তার ভাগটা খেয়ে নেয়, আর যদি ফের একবার চায়, আমি যদি না দিতে পারি, আমার খাদ্য যদি আমার ভাগটা খেয়ে নেই, আমার বেটাকে দিতে পারবো না। তাই বেটা আমার ভাগটা আমি খাইনি, তোমার জন্য রেখে দিয়েছি, তুমি ফের একবার চেয়েছো, তাই তোমার ভাগের পরে আমার ভাগ থেকে তোমাকে কেটে তোমাকে খাইয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মা তো নাকি? পৃথিবীর মায়ের এরকম হয় না? পৃথিবীর মায়েদের এই মায়া মমতা রয়েছে। আমার আপনার মাও, আপনাদের মাও এই কষ্ট করে মানুষ করেছে। রাতের গভীরে সবাই ঘুমাচ্ছে, পাড়ার মানুষেরা, শীত, প্রচন্ড শীত, আমরা পেশাব করে দিয়েছি মায়ের আঁচলে। মা যে কেতায় ঘুমাতো, মা সেই কেতাগুলো সরিয়ে দিয়ে বাচ্চার পেশাব লেগেছিল বলে বুকে জড়িয়ে বুকের গরমে আমাদেরকে ঘুমিয়েছে। মা নিজে সেই পেশাবের উপরে ঘুমিয়েছে। ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, তাই তো নবী আমার বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই পৃথিবীর যুবকরা তোমরা শুনে রেখে দাও, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি মনে করছো আমি নামাজ পড়বো, রোজা করবো, ইবাদত করবো, মাহফিল শুনবো, দান করবো, সাদকা করবো, মা বাপের সঙ্গে সেই সম্পর্ক থাকবে না, মা বাপের সঙ্গে সেই সম্পর্ক রাখবো না। আল্লাহর কসম নই বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার আব্বা হলো জান্নাত। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মায়ের সঙ্গে সৎ ব্যবহার রেখে দেই, আব্বার সঙ্গে যদি সৎ ব্যবহার রেখে দেই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মায়ের বদৌলতে আল্লাহ জান্নাত দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মাহবুব আল্লাহর নাম আপনাদের কাছে বলতে হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা ছিল, যিনি মায়ের খেদমতের কারণে
কারণে মস্ত বড় ওলি হয়েছিলেন। তার নাম কি আপনারা কি বলতে পারবেন? যার নাম হলো বাইজিদ বোস্তামি। ও ভাইরা বাবাজিরা, এই বাইজিদ বোস্তামি করলেন কি, পরের দ্বারে মেষ চড়ায়, পরের দ্বারে কাজ করে। ওই মেষ চড়ানোর মালিক বাইজিদ বোস্তামির যে খাদ্যগুলো দেয়, আর বাইজিদ বোস্তামির আব্বাজান আম্মাজান এত গরিব অসহায়, বাইজিদ বোস্তামি ওই খাদ্যগুলো নিয়ে বাড়িতে আসতেন, মা বাপকে একটু খাওয়াতেন, মা বাপ সন্তুষ্ট হয়ে যেত, ওই মা বাপকে খাইয়ে সন্তুষ্ট করে দিতেন। কিন্তু একদিন বাইজিদ বোস্তামি মা তার কাছে পানি চেয়েছে, সময় মতো দিতে পারেনি। মা তার জন্য ওই সন্তান সারা রাত বসে 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 বাইজিদ বোস্তামি পানি নিয়ে বসেছিল, আর মা দোয়া চেয়েছিল, ও আল্লাহ, আমার বাইজিদ বোস্তামিকে শুধু আমি চিনি, তার আব্বা চেনে, পাড়ার কয়েকজন চেনে। আজকে আমার খেদমতের কারণে আল্লাহ আমি দোয়া চাই, আমার বাইজিদ বোস্তামিকে গোটা বিশ্বের মানুষের অন্তরে আমার ছেলের নামটা ভরপুর করে দিও। তাই তো ভাইরা বাবাজিরা, বাইজিদ বোস্তামি সারা বিশ্বের মানুষের কাছে এখন নির্বাচন হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাইজিদ বোস্তামি এক বছর হজে গিয়েছে। হজে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, এই বছর কার হজ কবুল হয়েছে বলতে হবে। আল্লাহ বলছে, বাইজিদ বোস্তামি, এই বছর যত হাজিরা হজ করতে এসেছে, একজন হাজির হজ কবুল হয়েছে, একজন হাজির হজ কবুল হয়নি। তাছাড়া যত মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল হয়ে গেছে। বাইজিদ বোস্তামি অবাক হয়ে বলল, আল্লাহ, সেই মানুষটাকে? আল্লাহ বললেন, বাইজিদ বোস্তামি অন্য জায়গায় অমুক জায়গায় রয়েছে শয়নে, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করো। যার সঙ্গে সাক্ষাৎ করতে গেল সে একজন মস্ত বড় আলেম ছিল। ওই বাইজিদ বোস্তামিকে দেখে বলল, হে বাইজিদ বোস্তামি, তুমি আমার কাছে এসেছো, আমি জানি আমার হজটা আজকে কবুল হয়নি। সারা মানুষের হজ কবুল হয়েছে, শুধু একমাত্র আমার হজ কবুল হয়নি, তুমি এটা জানো এবং বলতে এসেছো। বাইজিদ বোস্তামি বললেন, হা হা হা, আমি ওই জন্য এসেছি। কিন্তু কেন তোমার হজ কবুল হয়নি? মহান আল্লাহ বললেন, হে বাইজিদ বোস্তামি, এই মানুষটা আলেম হতে পারে, কিন্তু মা বাপের সঙ্গে সেই সম্পর্ক ছিল না। তাই আমি আল্লাহ গোটা মানুষদের হজ কবুল করেছি, কিন্তু এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করিনি। ও ভাইরা বাবাজিরা, তাই তো বলতে 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 আপনাদের কাছে সেই মা বাপের কথা বলতে লেগেছে, যে মা বাপ কেমন আমাদের কাছে থাকবে। কোরআনের 15 পারায় মহান আল্লাহ বলছে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মির রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর বান্দারে, তোমার মা বাপকে তোমরা এমন অবস্থায় রেখে দাও যেন ওই মা ওই বাপ তোমাদের কাছে মন্ত্রী মহোদয়ের মতন যেন থাকে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মা চিনবে কি করে? কোরআনের শিক্ষা তাদের অন্তরে নেই, হাদিসের জ্ঞান তাদের অন্তরে নেই, দিনের আলো তাদের অন্তরে ভরপুর করা হয়নি। শিশু সন্তান জন্ম নিয়েছে, বিড়ি আর গাঁজা নিয়ে চলে গেছে, বড় হতে 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 চোর মস্তান তৈরি হয়েছে। ওই সন্তান যত বড় হবে বাপ মায়ের সম্মান করবে না। তাই বাপ মায়ের সম্মান করার জন্য নবী বলেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়া আদরিবুহুম আলাইহা আশারি সিনিনা। তোমাদের ঘরের ছেলে মেয়ে যখন বয়স হবে 7 বছর, তোমরা নামাজের কথা বলবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে। আর যখন দ্বীনের কথা তাদের বলা হবে, বড় হবে, পিতা মাতার সম্মান করবে। আর বড় না, তোমাদের কাছে যদি নামাজের কথা না বলা হয়, বড় হয়ে যাবে, দুনিয়ার মরল মাতব্বর হবে, গাঁজাখোর মদখোর তৈরি হবে, পিতা মাতাদের সম্মান দেবে না। ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবাজিরা, ভাইজি কথা বলতে বলতে এত দূর চলে এসেছি। আল্লাহ নবী বলেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আইয়ুল আমালি আফদাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহর নিকট 3টি কাজ সবথেকে পছন্দনীয়। তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতাকে
যোগ্য এবং সম্মান দেওয়া। যদি কেউ পিতামাতাকে যোগ্য সম্মান দিতে পেরেছে, ওই মানুষটা আল্লাহ নিকট সব থেকে ভালো কাজ করেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহ নবী, এমন কিছু কথা বলুন যে পৃথিবীতে মানুষ লাভবান হবে। আল্লাহ নবী বললেন, ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করেছে। ওই তিন ব্যক্তি হলো মুদমিনুল খামর, যে মদ পান করে। দ্বিতীয় ব্যক্তি হলো ওয়াল আক্কি, যে পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। ভাইয়েরা, বাবাজিরা, আজকে যদি পিতামাতার অবাধ্য সন্তান আমি আপনি হই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদের গন্ধ পর্যন্ত সকাবে না। তাই তো বলবো আপনাদের কাছে, পিতামাতাদের সম্মান আমাদের করা লাগবে, দরকার আছে কিনা বলেন? আপনারা উঠে যাবেন নাকি? তকবীর না দেখি, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি জানি এই মধ্য ঈশ্বরপুর দোয়ানিপাড়া একটা ঐতিহ্য আছে আশেপাশে মানুষের। মাহফিলে এদের যে সহানুভূতি, ভালোবাসা, সে কথা বলা যাবে না। তাই আমি আপনাদের কাছে একটু দাবি করব, কি জানেন? মাহফিলে যারা বসে আছেন উঠবেন না। এখনো দেখেছেন আমার পরে জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব হুজুর, তিনি এসেছেন, তিনি এখনই আসবেন। আসার আগে আমি আপনাদের কাছে কয়েকটা বৃত্তান্ত একটু তুলে ধরবো। সে বৃত্তান্ত হলো কি, হয়তো মনে মনে করছেন, অনেকেই জানে যে বর্তমান সমাজে কিছু কিছু সংখ্যার মানুষেরা বলে যে ওয়াজ মাহফিল দিয়ে বর্তমান সমাজে কোনো লাভ নেই, কোনো দরকার নেই। হাদিস আর কোরআন যদি সে যদি তার পেটে অক্ষর থাকতো, শুনতো, তার ভিতরে এই কথাটা থাকতো না। ঠিক না বেঠিক? আচ্ছা, এই যে মাহফিল হচ্ছে, খুশি হচ্ছে কে? একটু জোরে বলেন, খুশি হচ্ছে কে? সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যেখানে কোরআনের কথা হয় জান্নাতে আমি আল্লাহ ওই মাহফিল বানিয়ে যেখানে ওই বসবে, সহযোগিতা করবে, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় বসাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যারা নেতা, তারা খুশি হবে আমরা তাদের কিছু দিলে? খুশি হবে তো নাকি? এর কথা বলেন, খুশি হবে। আচ্ছা, যদি আমাদের কোনো নেতা বা কোনো পিতা যদি আমাদের প্রতি রাগান্বিত হয়, বা আমাদের কোনো বন্ধু যদি রাগান্বিত হয়, আর আপনি যদি ওই বন্ধুর ছেলের হাতে যদি কিছু দিয়ে পাঠান, যে বলবেন বাবু এইটা নিয়ে যাও তো, তুমি খাবে বা তোমার বাপকে দেবে, তাহলে ওই সন্তানের ওই জিনিসটা দেওয়ার কারণে দেখবেন ওই বিরোধিতা যে আমার সঙ্গে শত্রু ছিল, সে কিন্তু খুশি হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলেছে, তোমরা যদি আমার রাস্তায় নবীকে দাও তাহলে দুটো উপকার পাবে। কটি উপকার? একটু জোরে বলেন। দুটো উপকার। একটা হলো আমি খুশি হই, আর একটা হলো দুনিয়ার বড় বড় মহামারী থেকে তোমাদের হেফাজতে রেখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, তার ছোট্ট কন্যা হযরতে ফাতেমা, নাম শুনেছেন তো নাকি? আপনার ফাতেমা ছিল গরিব না বড় লোক? কিতাবে দেখছিলাম, আপনি অবাক হয়ে যাবেন। ফাতেমা এত গরিব, আজকেই দেখছিলাম কিতাবটায়। আনার ফল বলে কি আপনারা জানেন কি? আনার ফল কিতাবে দেখছিলাম, আনার মানে হলো, কেউ বলেছেন ডালিম আর কেউ বলেছেন আতা। তো আল্লাহ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতেমা একদিন খুব রোগে পড়েছে, খুব অসুখ, বিরাট অসুখে পড়েছে। আল্লাহ নবীর ফাতেমা, নবীর বেটি ফাতেমার ইচ্ছা হচ্ছে যে একটু আতা খেতে বা ওই আনার খেতে, কিন্তু গরিব, পয়সা নেই। নবীর জামাই হযরতে আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আপনি একটু কাছে আসেন, আমি তো গরিব, আপনি তো গরিব, আমি জানি। ও আলী, আমার এই শরীর অসুস্থ হয়েছে, আমার একটা জিনিস ইচ্ছা হচ্ছে। মানুষ দেখবেন যখন অসুস্থ হয় কিছু খেতে ইচ্ছা হয়, ঠিক না ঠিক? তো আমার একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, মদিনার বাজারে সুন্দর সুন্দর আনার বিক্রি হচ্ছে। ও আলী, আমার জন্য একটা আনার এনে দেবে? আনার। আলীর কাছে পয়সা নেই, চিন্তায় পড়ে গেলেন। ভাইরা বাবাজিরা, কিতাবে দেখছিলাম আল্লাহ নবীর জামাতা হযরতে আলী ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে পড়েছে মদিনার বাজারে। বাজারে গিয়ে ইহুদির কাছে বলল, ইহুদি আমাকে একটু কাজে নেবে নাকি? ইহুদি বলল, না না আলী, তোমাকে আমি কাজে নিতে পারবো না। আবার কেউ বলল, আলী তুমি ঘরে নবীর জামাই, তোমার কাজে নেব না, তোমার সম্মান অনেক বড়। কিন্তু আলী এদিকে খুব গরিব, কিন্তু কেউ কাজেও নেয় না। এদিকে ফাতেমা বড় আশা করেছে, রোগে পড়েছে, একটা আনার ফল খেতে চেয়েছে। আমি
আলী নবীর জামাতা ফাতেমার কাছে একটা আনার ফল দিতে পারবো না। ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখে, আমার আপনার নবীর জামাই হযরতে আলী বড় কষ্ট করে একটা কাজ পেয়েছে, সারাদিন কাজ করে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ওই কাজের পরিমাণে যা পয়সা পেয়েছে একটা মাত্র আনার ফল কেনার মতন পয়সা হয়েছে। যা পয়সা হলো একটা আনার ফল কিনে ব্যাগের ভিতরে দিয়ে প্যাকিং করে নিয়ে প্যাকেটের মধ্যে নিয়ে হযরত আলী রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছে। আস্তে 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 রাস্তার মাঝখানে একজন অজানা ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আলী, আমি আজ 4টে দিন বড় কিছু খেতে পাইনি, কারণ আমি বড় অসহায়, আমার শরীর বড় অসুস্থ হয়েছে। অনেক ডাক্তার বলেছে, অনেক হেকিম বলেছে, অনেক মানুষ বলেছে তুমি আনার ফল খাও, আনার ফল খেলে তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আলী অবাক হয়ে গেলে, আমার কাছে আনার ফল রয়েছে, ব্যক্তি জানলো কি করে? ঠিক না বে ঠিক, কিন্তু আমার প্যাকেটের মধ্যে রয়েছে, কিন্তু জানলো কি করে? আলী অবাক হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তো বলেছে তোমরা কেউ যদি তোমাদের কাছে চায়, তোমরা যদি অল্প দিতে হয় তাও দেবে, একেবারে তাদেরকে নিরাশ করবে না। আমি আলী একে নিরাশ করি কি করে? আবার ওদিকে ফাতেমা একটা আনার ফল খেতে চেয়েছে, ফাতেমার কাছে যদি না দিই আর ফাতেমার আগুন্দিত হয়ে যাবে। চিন্তা করতে করতে কেমন আলীর বিচার দেখেন, ওই আনার ফলটা বার করে নিলেন, অর্ধেক ভাগ করেছে, অর্ধেকটা তার হাতে দিয়ে বললে এটা তুমি খাও, অর্ধেকটা ফাতেমার জন্য ঝুলিতে রেখে দিয়েছে। আলী চলতে চলতে কিছু দূর চলা হয়ে গেল, আবার পিছন থেকে ডাক দেয়, আলী রে তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি তো আলীর জামাই, তুমি তো নবীর জামাই, ঠিক কিনা? আলী বললেন হ্যাঁ। ওই ব্যক্তি এসে বলল, ও আলী, তুমি যে অর্ধেক আনার ফল আমাকে দিয়েছো, আমার শরীরে যত অসুখ ছিল ওই অর্ধেক আনার ফল খাওয়ার কারণে আমার শরীরটা একটু সুস্থ হয়েছে। আমার মনে মনে হচ্ছে যদি আরেকটু আনার ফল খেতাম মনে হয় শরীর সুস্থ হয়ে যেত। তেমন অর্ধেক খেয়েছি, আর যদি আরো অর্ধেক খেতাম আমার শরীরটা সুস্থ হয়ে যেত। কিন্তু আলী চিন্তা করছেন, ফাতেমার জন্য এত কষ্ট করে আজকে কাজ করেছি, আর ফাতেমা আশা করেছে দেবে, ফাতেমা খাবে, তার শরীর বড় কষ্ট রয়েছে, কিন্তু আমি একে ফেরতও দেই কি করে? কারণ আল্লাহ বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে চায় তোমরা তাকে নিরাশ করো না। ব্যবসায়ী, কাল কর্মী, যার কাছে যেমন আছে অল্প দিলেও তোমরা দেবে। আমি আলী একে ফেরত দেই কি করে? আলী আর থাকতে পারলেন না, আল্লাহকে খুশি করার জন্য প্যাকেট থেকে অর্ধেক আনার বার করে ওকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আলী খুব লজ্জায় পড়ে গেলেন, টুক 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 করে ঘরে গিয়ে ফাতেমা ঘরের ভিতরে, আর আলী আস্তে আস্তে বারান্দায় গিয়ে বসে পড়েছে। লজ্জা লাগছে, কি করে মা ফাতেমার কাছে আমি যাই, কি করে মুখটা দেখাই যে আমার কাছে আনার নেই। কিন্তু প্রাণের স্বামী যখন বারান্দায় বসে রয়েছে, আল্লাহ তরফ থেকে বুঝতে পারলো ফাতেমা, ফাতেমা প্রাণের স্বামীর মনটা খারাপ দিকে ডাকলো, ও আমার স্বামী রে, আপনি বাইরে থাকবেন না, ভিতরে আসুন, ভিতরে আসুন। আমি বুঝতে পেরেছি মনে হয় মদিনার বাজারে আনার আপনি পাননি, বা আপনার কোনো মনে হয় কাজও হয়নি। আলী বলল, আমার বিবি নবী নন্দিনী ফাতেমা, না না না, আমাকে ভুল ভেবো না, আমার কাজও হয়েছে, বড় কষ্ট করে একটা কাজ পেয়েছিলাম, তোমার জন্য একটা আনার ফল কিনেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আল্লাহর কোন একজন সাইল আমার কাছে চেয়েছে, আমি অর্ধেক দিয়ে দিলাম, ফের চেয়েছে তাও দিয়ে দিলাম। ও ফাতেমা, আমার বড় কষ্ট হয় যে ফাতেমার 3 দিন শরীর, বড় 4 দিন শরীর অসুস্থ, আমি সেই ফাতেমার মুখে আনার ফল তুলে দিতে পারলাম না। নবীর জামাতা আলীর কথা শুনে ফাতেমা বলল, প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার আসার আগেতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে যত রোগ রেখেছিল সমস্ত রোগ নিমিষেই যেন আল্লাহ ভালো করে দিয়েছে। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি ফাতেমা উপলব্ধি করছি তোমার আসার আগে, কিছুক্ষণ আগে আমার সমস্ত রোগ সব শিফা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আনন্দিত, হাসতে লেগেছে, কি ব্যাপার, আনার তোমাকে খাওয়া হলো না, শরীর ভালো হয়ে গেল? এই কথা দুজনের মধ্যে হচ্ছে, হতে 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 আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যে সব থেকে বয়স বেশি পেয়েছিলেন, যার নাম হলো সালমান ফারসি। তিনি করলেন কি, মাথায় একটা ঝুড়ি নিয়ে আলীর দরবারে এসে আলীর ঘরের কাছে ডাকছে, আলী রে তুমি দরজা খুলে দাও। আলী বলছে, কে? বলছে, আমি সালমান ফারসি এসেছি। ও ভাইরা বাবাজিরা, কিতাবে দেখছিলাম ওই আলী দরবারে সালমান
ফার্সি দাঁড়িয়ে, আলী দরজা খুললো। সালমান ফার্সি ঝুড়িটা তার সামনে বসিয়ে দিয়ে বলল, ও আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এই আনার ফলগুলো পাঠিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছে, নবী কোথায় পেল? গুনতে গুনতে দেখছে যে 9টা। কটা বললাম? 9টা আনার ফল। আলী বলছে, এটা আমার না। কি করে জানতে পারলো? আলী মনে করছে যে 9টা হবে কেন, যদি হয় 10টা হবে। আল্লাহ যদি দেয়, আল্লাহ তো বলেছে যে ওয়াম সালু, যে পৃথিবীতে যারা দান করবে ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে 10 দেবে, ঠিক না বে ঠিক? আর আলী বলছে যদি আমি দান করি আর আল্লাহ যদি দেয় নবীর মাধ্যমে, 9টা দেবে কেন, এটা আমার নাই। ও ভাই সালমান, তুমি এটাকে নিয়ে নবীর কাছে ফেরত নিয়ে যাও। সালমান ফার্সি লজ্জায় পড়ে গেলেন। কি জানেন, সালমান ফার্সি একটা ওর থেকে আনার নিয়ে নিজের পকেটে লুকিয়ে রেখেছিল। এবার সেই আনারটা বার করে বলছে, আলী তুমি কিছু মনে করো না, নবী যখন 9টা পাঠিয়ে 10টা তোমার জন্য পাঠিয়ে দিয়েছিল, আমি হযরতে সালমান ফার্সি আমি চিন্তা করলাম আমার একটা, কারো দুটো, কারো একটা, কারো অর্ধেক দিচ্ছে, আর তোমার জন্য রাসূল 10টা দিচ্ছে, ব্যাপারটা কি এটা আমি জানার জন্য তার থেকে একটা লুকিয়ে রেখেছিলাম। আলী তুমি সত্যি বলেছো, এটাও নাও, তোমার সঙ্গে রাসূল তোমাকে 10টা পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, দান করলে কমে না বাড়ে? এর কথা বলেন। দানের আমাদের রুজির মালিক কে? আলী যদি একটা আনার ফল দিয়ে যদি 10টা সঙ্গে সঙ্গে প্রমাণ পেতে পারে, নবীর সম্মান হবে। আগামী বছর এই মাহফিল হবে। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি, মাহফিল কারা হবে? সবাই চান না নাকি আগামী বছর মাহফিল হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা, একজন একটু যোগ্য বাপের যোগ্য ছেলে দেখান তো দেখি, সামনে বছরে নবীর সম্মান হবে। আলী যদি একটা আনার ফল দিয়ে 10টা যদি আনার ফল পেতে পারে, জান্নাতের যদি সে কিছু পেতে পারে, কোরআনে বলা হয়েছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে একটা দিলে আমি আল্লাহ তাকে 10টা শেষ বানিয়ে দেই, আর 10টা থেকে 17টা বানাই, 17টা থেকে 700 গুণ আমি আল্লাহ বাড়িয়ে দেই। একজন যুবক হাত তোলেন দেখি যে আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা দেব। একটু হাত তোলেন। জানি মধ্য এশিয়ার দোয়ানি পড়ার ছেলেরা এরা বাস্তবিক দানি। মাহফিল, এরকম মাহফিল আশেপাশে কত টাকা দিয়ে কত খরচ করে মাহফিল হয়। দোয়ানি পড়ার একজন যুবক হাত তোলেন তো দেখি, 2000 টাকা দেবেন? কেউ নেই? দেখেন, আল্লাহ নবী বেলালকে বললেন, ও বেলাল তুমি দান করো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দান করবো, আমার তো কিচ্ছু নেই, শুধু পরনের এই পোশাক ছাড়া আমার কাছে আর কিছু নেই। আল্লাহ নবী বলল, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দাও, তোমার পরনের পোশাকটাও মহান আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে বেলাল তোমার ওটাও কেড়ে নিতে পারে, তুমি যেটা রোজগার করবে তার থেকে তুমি দেবে। নবীর কথা শুনে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বেয়াদবি ক্ষমা করেন, আমি কথা দিলাম আপনি যা চান আমি আজকে সারাদিন পরিশ্রম করে আপনার হাতে সেগুলো দিয়ে দেব। ও ভাইরা বাবাজিরা, আজকে আমাদের সমাজে আল্লাহ বহু টাকা দিয়েছে, রোগ দেয়নি, বিপদ দেয়নি, মুসিবত দেয়নি, কিন্তু অনেক মানুষ রয়েছে রোগের কারণে হসপিটালে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আর আল্লাহর রাস্তায় যদি 2000 টাকা আপনি দেন, আমার আপনার নই বলেছে as-সাদাকাতু তারাতুল বালা, ওই দানের বিনিময়েতে আল্লাহ তাআলা জীবনে রোগ ব্যাধি দেবে না, বিপদ আপদ দেবে না। পরকালেতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাফাত, আলীর শাফাত সুপারিশ, ফাতেমার শাফাত সুপারিশ আল্লাহ নসিব করে দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একজন হাত তুলবেন না 2000-এ? গোপনে 2000 টাকা চেয়েছিলাম, 3000 টাকা দেবেন। আপনার খুশি না বেজার? একটু জোরে বলেন নারে তাকবীর। এতগুলো মানুষ রয়েছে যারা দেবেন, একটু সহযোগিতা করেন নারে তাকবীর। যিনি 3000 টাকা দিয়েছেন, আগামী বছরে দেবেন একটা বছর পরে। হয়তো মনে করছেন লকডাউনে কাজ হলো না, আল্লাহর কসম আল্লাহ বলছে বান্দারে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তোমাদের কোন দিক থেকে আমি আল্লাহ রুজি দেব কেউ তোমরা বুঝতে পারবে না। এমন এমন মানুষ আমাদের এলাকায় রয়েছে, খুব গরিব ছিল, না খাটলে খাওয়া হতো না, এখন সেই মানুষটা লক্ষ লক্ষ টাকার মালিক, ঠিক না বেঠিক? আবার আল্লাহ যদি ইচ্ছা করে একদিনও সময় লাগে না, ওই লক্ষ লক্ষ টাকা থেকে তার এমন একটা বিপদ দিতে পারে, ওই বিপদের কারণে লক্ষ লক্ষ টাকা হসপিটাল নার্সিং হোমে খরচ হয়ে যাবে। আমার আল্লাহ বলছে বান্দা আমার রাস্তায় দিলে আমি আল্লাহ সেটা করি না। তাই একজন নেই 2000 টাকা দেওয়ার? হ্যাঁ, আচ্ছা 2000 টাকা দেবার একজন নেই? আল্লাহ কবুল করবে। যিনি 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের কাজে আল্লাহ বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন।
নারে তাকবীর, নারে তাকবীর। কে আছেন বলেন ভাই? 2000 টাকা দেবেন। আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীতে কে এসেছিল কি নিয়ে আর কে চলে যাবে কি নিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সবাই ছিলে মরে, এ গাড়ি আনোনি, বাড়িও আনোনি, এ টাকা পয়সা কেউ আনোনি, আবার তোমরা সবাই যাবে চলে, এ টাকাও নিয়ে যেতে পারবে না, বাড়িও নিয়ে যেতে পারবে না, কিন্তু মরণের পরে তুমি কবরে শুয়ে থাকবে। আল্লাহর কসম, যদি এইটা দিনের মধ্যে মরণ হয়ে যায় আর এই দিন এই টাকা যদি এই মাহফিলে খরচ হয়ে একটা কোরআনের আয়াত একজন শুনে যদি নামাজি হয়ে যায়, ওই নামাজি যতদিন নামাজ পড়বে আপনি কবরে শুয়ে ততদিন সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের খাইয়ে কত টাকা ব্যয় করেছি, 2000 টাকা দেওয়ার মতন এই গ্রামের যোগ্য একজন ব্যক্তি নেই? হাত তুলে বলবে নেই কেউ? আল্লাহ কবুল করুন, বলেন না ভাই? আচ্ছা 1000 টাকা করে কে দেবে প্রথম নাম্বারে বলেন তো দেখি, কি নাম? দেখো তো, আব্দুল সাত্তার মোল্লা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে, বাস্তব। আজকে এতগুলো মানুষ রয়েছে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউম বাসির। কার আছে আমি আল্লাহ সব জানি, কার আমি দিয়েছি সেটাও জানি। আর আমার নবীর সম্মানের জন্য কত বেঈমানরা পর্যন্ত আগিয়েছিল, নবীকে সম্মান দিয়েছিল, আর তোমরা সেই নবীর উম্মত, তোমাদের জন্য সারাটি জীবন নবী কেঁদেছে। 1000 টাকা নবীর সম্মানে দেবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ যিনি দিয়েছেন তার ব্যবসা বাণিজ্যে কাজে কামে আল্লাহ বরকত দিক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দাদের কাছে তোমার নবীর সম্মান হবে। আল্লাহ মাহফিলের জন্য হাত পেতেছি ও রব্বুল আলামিন, আমরা নিজেদের জন্য নয়। কত জায়গায় দেখেছি কত ধর্মের মানুষরা তাদের নেতাদের সম্মান দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান দেওয়ার জন্য আল্লাহ গরিব অসহায়রা, আল্লাহ যাদেরকে আপনি পয়সা দিয়েছো, অর্থ দিয়েছো, শ্রমিকদের বানিয়েছো, আল্লাহ তারা আজকে 1000, 2, 3 টাকা দান করে আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ এদের কাজে কামে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। মরণে যারা চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে আলোকময় বানিয়ে দিও। আল্লাহ যারা বসে আছে প্রত্যেককে দানের জন্য আল্লাহ আপনি উদ্বৃত্ত বানিয়ে দিও। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। গোপনে দান একজন 1000 টাকা দিয়েছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ তার দানকে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনে বলেছে তো আল্লাহ যে গোপনেও দিলে কবুল হবে, প্রকাশ্য দিলেও কবুল হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে তোমরা সুখেও দান করো, দুঃখেও দান করো। তোমাদের বিপদ হয়েছে, তোমাদের অভাব এসেছে, আগে তুমি দিতে 5000 টাকা করে, এখন তোমার অভাব রয়েছে, অন্তত 5 টাকা দাও। কারণ আল্লাহর কাছে আল্লাহ প্রিয় হতে গেলে দানের মাধ্যমে প্রিয় হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাগকে কমিয়ে দেওয়ার জন্য অন্য কোনো পরিস্থিতি নেই। আল্লাহর রাগ কমানোর জন্য একটাই পন্থা, সেটা হলো আল্লাহ রাস্তায় দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তৃতীয় নম্বরে আশারায়ে মুবাশশারান ছিলেন নবীর সাহাবীরা। তৃতীয় নম্বরে একজন 1000 টাকা দেবেন, কে হাত তোলেন দেখি? কি সর্বনাশ, 1000 টাকা দেওয়ার মধ্যে এর মধ্যে কেউ নেই। একদিন রোজ 500 টাকা, দুদিন কাজ করবেন। আপনার শরীর যদি সুস্থ আল্লাহ না রাখে, কোথা থেকে রোজগার করবেন আপনি? আর আল্লাহ রাস্তায় আপনি দেন, আল্লাহ আপনার শরীর সুস্থ রেখে দেবেন, ঠিক না বেঠিক? 1000 টাকা দেবেন। 3 নম্বরে কে আছেন একটু হাত তোলেন, দোয়া চাইব। শফিকুল, আল্লাহ কবুল করুক। গরিব ছেলে, দেখেন বনমালীপুর মাদ্রাসা, আপনার নাম শুনেছেন তো নাকি? বনমালীপুর মাদ্রাসায় মেজু হুজুর কেবলা দান তুলছিলেন, জমি জায়গা তুলছিলেন। মেজু হুজুর কেবলা বললেন, বাবা কে জমি দেবে মাদ্রাসার নামে দাও তো। একজন উঠে বলল, হুজুর আমি 2 বিঘে জমি দেব। সবাই এবারে করলেন কি চিন্তা করছে, ওর জমি নেই, ও দেবে কোথা থেকে? সবাই এবারে বলল, হুজুর আমি 10 কাঠা, আমি 5 কাঠা, আমি 1 বিঘে। এই করতে করতে ওই মাদ্রাসায় 82 বিঘে 80 বিঘে জমি উঠে গেছে। এবার সেই দুজন উঠে বলছে, সেই লোকটা উঠে বলছে যে 2 বিঘে জমি দেবে বলেছিল, সে বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি জমি দিতে পারবো না। বলছে কেন? বলছে হুজুর আমি বলেছিলাম কিন্তু আমার জমি জায়গা কিচ্ছু নেই। মেজু হুজুর কেবল বললেন কেন? বলল হুজুর আপনি যখন চাইছিলেন কেউ তো দিচ্ছিল না, তাই আমি দানের সূচনাটা করে দিয়েছিলাম। মেজু হুজুর কেবল বলেছিল, বাবা এতেও মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি কারো টাকা নেই? এরকম মানুষ বসে আছেন, এতে 1 বছর পরে হবেন এরা মানুষ বসে আছে।
এক্ষুনি যদি শ্বশুর শাশুড়ি এসে যায়, ভাই কত টাকা আমরা খরচ করব, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বান্দারে মাসালুল লাযিনা ইউনফিকুনা, তোমরা যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ ওইটা নিয়ে রোপণ করে দেই জান্নাতে, বাড়াতে বাড়াতে আমি আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সব গোপনে দিচ্ছে, কি কেউ মারবে নাকি টাকা দিলে? এখানে গোপনে দেন। আর একজন আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ কবুল করেন, তিনিও 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর দিয়েছেন আমার শফিকুল ভাই, তিনিও 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। পঞ্চম নম্বর একজন হাত তোলেন তো ভাই, 1000 টাকা 1 বছর পরে দেব। আর আপনি মনে মনে করুন, আল্লাহ যেন আমার 1 বছর শরীর সুস্থ রেখে দেয়, প্রত্যেক কাজে যেন আল্লাহ আমার বরকত দেয়। আল্লাহর কসম, এতগুলো মানুষদের নিয়ে দোয়া চাইবো, আপনার 1000 টাকার বিনিময় আল্লাহ আপনার রুজিতে বেশি বেশি করে বরকত দেবেন, কাজে বরকত দেবেন, শরীর আল্লাহ আপনার সুস্থ রেখে দেবেন। একটা 1000 টাকা কে দেবেন বলেন? একটু কথা বলেন ভাই। 1000 টাকা। কোথায় ছিলাম আর কোথায় এলাম, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি সর্বনাশ, আপনারা খুশি নন নাকি তাকবীর দেওয়ার জন্য? নারে তাকবীর। আমার রমজান বাবু সামনে বছরের জন্য, এবছর মনে হয় একাই একটা গরু দিয়েছে, আবার সামনে বছরের জন্য উনি একাই একটা গরু দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আরে বোঝে না মানুষ, অনেক সময় খানা পিনা করতে পারিনি, লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই মাহফিলে। এক দুটো সওয়াব, একটা হলো মানুষের খাওয়া হলো, দ্বিতীয় হলো নবীর সম্মান বাড়ানোর জন্য নবীর কথাগুলো বলা হলো। এতে যদি একটা 1000 টাকা দেয় ক্ষতি হবে না। আমার রমজান বাবু উনি একটা গরু সামনে বছর দেবেন, আল্লাহ কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এ কোথায় ছিলাম আর কোথায় এলাম, এখানে তো রইবে না, 3.5 ঘাট মাটির কবর, সেটাই হবে ঠিকানা। ও ভাইরা বাবাজিরা, তোমার যে গাড়ি রয়েছে, তোমার যে বাড়ি রয়েছে, এই বাড়ি আর তোমার থাকবে না, এই গাড়ি আর তোমার থাকবে না, তোমার জমি জায়গা তোমার থাকবে না। তুমি যেদিন মরে যাবে, সাদা কাফন পরে কবরে যেতে হবে। আল্লাহর কসম, আপনি যদি একটা 1000 টাকা মাহফিলে বলেন, আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসির, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের ওয়াদা ভঙ্গ করি না। আমি দেখতে পাই, তাদের বিপদ থেকে মুক্ত বানাই, তাদের অভাব থেকে আমি আল্লাহ দূর করে দিয়ে মনের আশা আমি আল্লাহ তাদের কবুল করে নিই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে একজন হাত তোলেন ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। একজন হাত তোলেন, আলহামদুলিল্লাহ। এই গ্রামের বাস্তব, এই গ্রামের দানি 10 জন মিলে 1 কুইন্টাল চাল দেবে, তাই তো? বিরিয়ানির চাল। রাইহান মোল্লা, সাদ্দাম মোল্লা, মনিরুল মোল্লা, সাহাবুল মোল্লা, রমজান মোল্লা, আজান মোল্লা, আসরাফ মোল্লা, কারিবুল মোল্লা, আলামিন মোল্লা আর বাকিবুল্লাহ মোল্লা, এই 10 জন মিলে আগামী বছরে আল্লাহ 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সহযোগিতা করেন ভাই, উঠবেন না। দেওয়ার মানুষ এখানে অনেক, দোয়ানি পাড়া আপনারা চেনেন না এই গ্রামের ছেলেদের, এরা যেটা ইচ্ছা করে সেটা করতে এরা পারে। এত দানি গ্রামের মা বোনেরাও, আল্লাহ পাক আমি জানি এই গ্রামের বড় বড় মাহফিল হয়, আপনারা বসেন, কেউ উঠবেন না। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 15 জনা মিলে বিরিয়ানির যত মশলা লাগবে, অনেক মশলা লাগে, এই 15 জনা মিলে দেবেন। আরশেদ ঘরামি, আজারউদ্দিন লস্কর, আতিকুর লস্কর, মুজাফফর লস্কর, জয়নাল লস্কর, মানিক লস্কর, জাহাঙ্গীর লস্কর, আয়নাল লস্কর, হাবিবুল্লাহ মোল্লা, জব্বার মোল্লা,
কুতুবুদ্দিন লস্কর, রাকিবুল লস্কর, ফারুক লস্কর, লতেমান লস্কর আর গোপন দান, মোট এই কজনা মিলে আগামী বছরে বিরিয়ানি যত মশলা লাগবে তারা দেবেন। আল্লাহ কবুল করে নেন। একবার ছোট করে হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো দেখতে পাচ্ছেন আল্লাহ কার কি আছে, কে দেবে কে দেবে না। ও রব্বুল আলামিন, যারা এই মাহফিলের জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে দান করে আল্লাহ, এদের যদি বিপদ থাকে তুমি মুক্তি করে দাও, ঋণ থাকলে শোধ করার তৌফিক দাও আল্লাহ, রোগ থাকলে তুমি শিফায়ে কুলি নসিব করে দাও। মরণে যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে এই সওয়াবগুলো পৌঁছে দিয়ে আল্লাহ তাদের রূহগুলোকে আরামদায়ক রূহ বানিয়ে দাও। আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একজন হবে না ভাই 1000 টাকা দেওয়ার? এই হাত তুলেছে, কি নাম দেখো তো? আমাদের এই গ্রামের জামাই জুলফিকার, পরিশ্রমী ছেলে খুব। এই মাহফিলের জন্য সামনে বছরে আরো জনই হাত তুলেছে, আল্লাহ কবুল করে নিক। আমি জানি দোয়ানি পাড়ার মানুষের অন্তর খুব ভালো। এই একজন হাত তুলেছে, আল্লাহ কবুল করে নিক। আল্লাহ, আমি জানি শয়তান চাইছে যে মাহফিলতে সবাইকে একটু বলতে, শয়তান বলছে এই দিবি না দিবি না দিবি না, আর আমার আল্লাহ নবী বলছে হ্যাঁ তোমরা যদি দাও আল্লাহর রাগ কমে তোমাদের প্রতি দয়া বর্ষিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 আর 3 9। আর একজন হাত তুলেন 10 নম্বরে, খুব ভাগ্যবান সে, আশারায়ে মুবাশশারা ছিলেন 10 সাহাবী। আরেকজন হাত তুলেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করে নেবেন। ওই একজন হাত তুলেছেন হামিদ আলী বাবু আমার, উনিও 1000 টাকা আগামী বছরে মাহফিল হবে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নগদ একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। যে আশা নিয়ে দিয়েছেন আল্লাহ আপনি তো জানেন, ইন্নাল্লাহা আলিমুল গায়ব, আল্লাহ আপনি তার আশাকে পূরণ করেন। মহান আল্লাহর কাছে এমন কিছু নেই কমতি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি এত বড় শক্তিমান। মহান আল্লাহ ইচ্ছা করলে আমাদের আশা পূরণ করবে, ঠিক না বেটি? 10 জন পূর্ণ হয়ে গেছে, একজন 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আচ্ছা 500 টাকা করে 10 জনের কাছে বলবো। আলহামদুলিল্লাহ, আগামী বছরে এই গ্রামের যত লাইট লাগবে সমস্ত লাইট আমার মা বোনেরা পর্যন্ত দেবেন। আপনার খুশি না বেচা? একটু জোরে বলেন। কি সর্বনাশ, ছেলেদের থেকে আমার মায়েদের নাম দেখেন, মানে 37 জন মায়েরা বোনেরা মিলে আগামী বছরে এই মধ্য ঈশ্বরীপুর দোয়ানি পাড়ায় নবী দিবস হবে, নবীর স্মরণে মাহফিল হবে। আর সেই মাহফিলে দূর দূরান্তের মানুষেরা গ্রামে আসবে, তাদের সবার সহযোগিতা করার জন্য, তাদের দেখার জন্য, গ্রামটা আলোকিত করার জন্য লাইটের ব্যবস্থা করেছেন। আল্লাহ কবুল করে নেন। প্রত্যেক মায়েদের সংসারে আল্লাহ বরকত দেন, প্রত্যেক মায়েদের সংসারে স্বামী ভক্তি, স্বামীর ভালোবাসা, প্রেম বৃদ্ধি করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই 10 জনের কাছে বলবো 500 টাকা করে। আমি জানি নসিব যার ভালো হাত তুলে বলবে, কারণ আল্লাহ বলেছেন বান্দা তোমরা ভালো কাজের প্রতি সহায় হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সবাই জানেন যেখানে নবী দিবস হবে, নবীর সম্মানে কোরআনের মাহফিল হবে, কোরআনের তাফসীর হবে, কত আলেম হাফেজরা মাহফিলে আসবে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বলতে 2 জনা প্রথম নম্বরে রৌফ আলী আর সফর, দুজনে 500 টাকা করে দেবেন। সাইফান বিবি 1000। আল্লাহ কবুল করে নিক। বলুন আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার কাছে একজন ভিখারি এলো, ও ফাতেমা এই ঠান্ডা পড়ছে আমার একটা চাদর দেবে? ফাতেমা বলল সেই তো চাদর চেয়েছে, কিন্তু কোরআনে বলা হয়েছে সবথেকে উত্তম জিনিস দান করতে। তাই ফাতেমা ঘর থেকে সবথেকে নতুন চাদরটা বার করে ওই ভিক্ষুককে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে হবে।